সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানাই। সবাই ভালো আছেন তো আপনারা? ভালো স্যার। যদি ভালো থাকেন তাহলে Yes, প্রোয়েক্টিভ থাকার জন্য আপনারা অবশ্যই আপনাদের ওয়েবক্যামটা সবাই চালু রাখবেন। ইতিমধ্যে বিপ্রশা ভাই হচ্ছে কি ওনার নতুন হোন্ডা দেখিয়ে আছেন, কিন্তু ওনার চেহারা ছবি দেখাচ্ছেন না, সো অবশ্যই আপনার চেহারা ছবি দেখে থাকবেন এখানে। আমরা আজকে কততম ক্লাস করতে যাচ্ছি? ষষ্ঠ। আওয়াজ নাই কেন? ক্লাস 6। ক্লাস ক্লাস 6। 6 দাদা। ওকে, সো আমরা ক্লাস 6-এ আজকে কি কি বিষয় শিখতে যাচ্ছি। আজকে আমাদের 2 ঘন্টার বদলে হচ্ছে ক্লাসটা হবে 1.5 ঘন্টার। আমাদের যেহেতু নর্মালি হচ্ছে 9টার সময় শুরুর কথা ছিল, কিন্তু আজকে আর্জেন্টিনার এবং মিশরের খেলা উপলক্ষে আমরা আধা ঘন্টা আগে আসছি, এবং আজকে আমাদের কোনো ব্রেক থাকবে না। নর্মালি আমাদের যে 15 মিনিটস ব্রেক থাকে সেই ব্রেক থাকবে না, আমরা আগে বলে দিচ্ছি। সেই সাথে আজকে আমরা যে যে বিষয় নিয়ে হচ্ছে কি আমাদের এই ক্লাস 6-এ শিখতে যাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে কি আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। সবাইকে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. So, আমরা ক্লাস 1 2 3 4 5 এইখানে 5 ক্লাস পর্যন্ত যা শিখেছি, এবার হচ্ছে ক্লাস 6 আজকে যা যা আমরা শিখতে যাচ্ছি, যে যে টপিকগুলো, যেহেতু 1.5 ঘন্টা এখানে আমাদের কমপ্লিট করার মতো হচ্ছে কাজ করতে হবে। তার মধ্যে হচ্ছে কি আমরা গত ক্লাসে কিভাবে ইমেল করতে হয়, পোর্টফোলিও সাজাতে হয়, গুগল ড্রাইভে আপলোড করে ক্লায়েন্টকে শো করার জন্য যাবতীয় বিষয়ের প্রসেসগুলো দেখেছিলাম। তো আজকে আমরা হচ্ছে কি প্রফেশনালি ইমেল, হ্যাঁ, তো ইমেল বানান, ইমেল সিগনেচার ফর প্রফেশনাল ইমেল, আমরা প্রফেশনাল ইমেল করার জন্য ইমেল সিগনেচারটা আজকে শিখে ফেলবো। তারপর হচ্ছে প্রফেশনাল পোর্টফোলিও অপটিমাইজেশন নিয়ে আমি আজকে আপনাদেরকে একটু ফিডব্যাক দিয়ে নেব। এবং আমাদের আজকে পঞ্চম ক্লাসে, অর্থাৎ পঞ্চম ক্লাসের পর আপনারা নকরেক আইটিতে যে এক্সপেকটেশন নিয়ে শুরু করেছিলেন, সেই এক্সপেকটেশন অনুযায়ী আপনারা কি সব কিছু পাচ্ছেন কিনা, শিখতে পাচ্ছেন কিনা, কনফিডেন্স গ্রো হচ্ছে কিনা, ইনফ্যাক্ট আপনারা কেমন সেবা পাচ্ছেন, সাপোর্ট পাচ্ছেন কিনা, সেই বিষয়গুলো হচ্ছে আপনারা মন থেকে শেয়ারিং করবেন। যদি মনে করেন যে না, আপনাদের সেবাটা হচ্ছে কি মনোপুত হচ্ছে না, আপনারা আরও ভালো সেবা চান, আরও আপনারা ভালো সাপোর্ট চান, কিভাবে সাপোর্ট দিলে পরে আপনারা আরও বেশি ভালো করতে পারবেন, সেই বিষয়গুলো আপনারা নির্দ্বিধায় শেয়ারিং করবেন। এটা আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ যে আপনারা মেন্টরকে, প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার একটা সুযোগ পাচ্ছেন, যেখানে আপনারা মনের কথা বলার একটা সুযোগ পাচ্ছেন। সো আমরা এখানে গুগল মাই বিজনেস একটা ক্রিয়েট করব নিজেদের প্রতিষ্ঠানের জন্য, কিংবা আমরা যে নিজেরা বিজনেস পেজ খুলেছি সেটার লোকেশনটা সেট আপ করার জন্য। এবং এই বিজনেস লোকেশন সেট আপটা হচ্ছে কি ইতিমধ্যে আমরা আগে জেনেছি, এটা হচ্ছে কি অফ পেজ এসইওর কাজ, যেখানে আমরা এসইওটা না জেনেও কিন্তু এই কাজটা বিস্তারিত জেনে শুনে কাজ শুরু করে দেব। এই কাজটাও কিন্তু অনেক হাই ডিমান্ড আছে, অনেকে এই অফ পেজের কাজটা করেও হিউজ আর্নিং করছে। তারপর আপনাদের জন্য আমি কোশ্চেন অ্যান্ড আনসার্স পর্ব রাখবো। তো সেক্ষেত্রে আমি আপনাদের ফিডব্যাকটা প্রথমেই নিব, আপনারা আপনাদের দিক থেকে শেয়ারিং করবেন। তো শেয়ারিংয়ের পর আমরা আপনাদের যে ক্লাস, গত ক্লাসের ছিল, সেই গত ক্লাসের যে ফিডব্যাকটা সেটা আমি ফিডব্যাক দিব। তার মধ্যে আমি আজকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আজকে 13 জনের মধ্যে জয়েন করেছে মাত্র 10 জন জয়েন করেছেন। যদিও বা হচ্ছে আজকে আমাদের নোটিশ দেওয়া ছিল যে 8:30টায় ক্লাস হবে, হয়তো বা অনেকেই টের পান নাই, এভরিওয়ান ট্যাগ দেওয়ার পর হয়তো বা অপেক্ষায় আছেন যে 9টা থেকে মনে হয় ক্লাস হবে, কারণ অনেকেই সোশ্যাল মিডিয়াতে প্রোঅ্যাক্টিভ না। যদিও বা আমি বারবার আপনাদেরকে বলছি যে প্রোঅ্যাক্টিভ থাকার জন্য, আমি এটাও বলেছি যে আপনারা যেন দ্রুত সাপোর্ট পান, কিংবা ক্লায়েন্টের কাজ যেন আপনারা সহজে করতে পারেন, এই জন্য ফাস্ট রেসপন্স হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই সাপোর্ট চান সাপোর্ট গ্রুপে, ইমিডিয়েটলি সাপোর্ট দেওয়ার জন্য আমি যখন গুগল মিটের লিঙ্ক দেই, দেখি যে আপনারা উধাও হয়ে যান, তারপরে দেখি যে 10 মিনিট আমাকেই অপেক্ষা করতে হয়। তো সেক্ষেত্রে আপনাদের জন্য আমি দ্রুত সাপোর্ট দিতে পারি, বা আমাদের অন্যান্য মেন্টরের জন্য দ্রুত সাপোর্ট দিতে পারে, এই জন্য অবশ্যই আপনারা সাপোর্ট চাওয়ার পরও আপনারা একটু অপেক্ষা করবেন, যেন আপনারা দ্রুত সাপোর্ট পেতে পারেন। সো এখন আপনারা আপনাদের দিক থেকে সর্বোচ্চ সবাই 1.5 মিনিটের মতো করে শেয়ারিং করবেন। যদি 1.5 মিনিটের বেশি হয়ে যায় তাহলে আমি হচ্ছে কি থামিয়ে দিব, কারণ আমাদের এই শেয়ারিংয়ের পরেই হচ্ছে কি আমাদের আবার ক্লাস 6-এর ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমরা শিখতে যাচ্ছি। তো প্রথমেই আমরা হচ্ছে কি আমাদের যে রিপিট লার্নার 2 জন আছেন, যারা হচ্ছে ইতিমধ্যে গ্রাফিক ডিজাইনটা একজন করেছিলেন অনলাইনে, আর একজন করেছিলেন অফলাইনে ময়মনসিংহ ক্যাম্পাসে। তো যে কিনা হচ্ছে আমাদের বলতে গেলে হচ্ছে কি সবার আগে, মানে বলতে গেলে প্রায় 3 বছর আগে জয়েন করেছিলেন।
চেলসি শতাব্দীর ঢালি দিদি, যিনি সাভার থেকে জয়েন করেছেন। তো ওনার গ্রাফিক ডিজাইনের অভিজ্ঞতা তো আমরা জানি। তো এখন এই বর্তমানে ডিজিটাল মার্কেটিং পঞ্চম ক্লাসে এসে উনি যা যা শিখছেন, এটা শিখে ওনার কেমন লাগছে, ওনার কনফিডেন্স কেমন গ্রো হয়েছে, সেই বিষয়টা উনি হচ্ছেন আমাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ারিং করবেন। থ্যাংক ইউ দাদা এটা বলার জন্য। আমি 5টা ক্লাস করার পর যেটুকু বুঝছি যে এটা এখন আমার পেজে বুস্ট আপ করতে হবে যাতে ক্লায়েন্টরা পাই, এবং আমি চেষ্টা করব যে 8-9 ক্লাসে যাতে ক্লায়েন্টরা আমার সাথে যোগাযোগ করে ফর আমার কাজের জন্য। ওটার জন্য আর কি আমি কনফিডেন্সটা করছি, এবং যা যা শিখছি আশা করি আমি ডিজিটাল মার্কেটিং এ বা ক্লায়েন্ট পেতে আমার খুব ইজি হবে। আর যেহেতু গ্রাফিক ডিজাইন জানি, ওই ক্ষেত্রে হয়তো আমি কিছু কিছু করে বুস্ট আপ করবো আমার পেজে। আচ্ছা, আপনার লক্ষ্য উদ্দেশ্য জানলাম। আপনার জন্য আরো 1 মিনিট সময় যেহেতু আছে, এই ক্ষেত্রে আপনি দাদা কেন এটা আর পারবো না। কেন দ্বিতীয়বার নকরেক আইটিতে ফিরে এলেন, সেই সাথে আপনি এই যে পঞ্চম ক্লাস পর্যন্ত কি কি নতুন বিষয় শিখলেন যেটা আগে শিখেন নাই, এবং এটা শেখার পর আপনার কেমন কনফিডেন্স গ্রো হয়েছে, এখন কি কাজ করতে পারবেন কিনা? দ্বিতীয়বার নকরকাইটিতে ফিরে আসার কারণ একটাই যে ফার্স্ট যখন আমি করছি হৃদয় বর্মন দার সাথে, সে এখন নাই আপাতত, সে অনেক সুন্দরভাবে দেন আপনি আমাদের ক্লাস নিয়েছেন, ইন্ট্রোডাকশন ক্লাস অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন। এখন যা যা শিখেছি এখন আমার মনে আছে, ফ্লাইয়ার, বুশিয়ার, দেন টেমপ্লেটস, অনেক কিছু এখন আমার মনে আছে, আমি পারি। দেন অনেক কিছু আমি হেল্পও করি আমার ভাই বোনদের। দেন তারপর এখন যা যা শিখতেছি লাইক ফেসবুক পোস্টিং, দেন নতুন পেজ ক্রিয়েট করা, নিজের বিজনেসের জন্য কিভাবে ক্লায়েন্টদের আমি আনতে পারি বা কিভাবে তাদের ইমেল করতে পারি সব, দেন টেমপ্লেট শিখতেছি, আরো অনেক কাজ শিখতেছি। সেটা আশা করি আমি ডিজিটাল মার্কেটিং এ যদি আমার নিজের পেজে বুস্ট আপ করি, বা যারা ডিজিটাল ক্রিয়েটর আছে, আমার ফ্রেন্ডস অনেকে ডিজিটাল ক্রিয়েটর, তারাও যদি দেখে, তাদের যদি কোনো চেনা পরিচিত থাকে, তারাও আমাকে ইন্ট্রোডাকশন করতে পারবে যে না সে কাজ করতে। We are going to আচ্ছা, সো আমরা আপনার কথার সাথে সাথে আপনার কিছু কাজও আমাদের গ্রুপ থেকে দেখছি যে আপনি আসলে এই পঞ্চম ক্লাসের মধ্যে অনেক কাজ করেছেন, অনেক লিড জেনারেশন করেছেন, আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট করেছেন, আবার এআই দিয়ে আপনি Good morning, Mr. Johnson. ভিডিও তৈরি করেছেন। তো সেক্ষেত্রে এটা অ্যাপ্রিসিয়েটেড যে না, আপনি অনেক ডেডিকেটেড এবং ভালো করছেন। সো আপনাকে দাদা অসংখ্য আমি ধন্যবাদ। আপনার ওখানে হোমওয়ার্ক জমা দিয়ে আপনি যদি কোনো কমেন্ট করেন বা কিছু করেন, আমি সাথে সাথে আমার পেজে ছেড়ে দিই আর কি, যে যাতে সবাই দেখুক যে না আমি কাজটা পারি, আমাকে যাতে পরে কাজটা দেয় আর কি আচ্ছা, করার জন্য। সো আপনাদের শেয়ারিং এর পরে আমি সবার এখানে আবারও ফিডব্যাক দিব কার কেমন হয়েছে, সেই ক্ষেত্রে এটার পরে আপনারা শেয়ারিং করতে পারবেন। এই যে যারা কিনা হচ্ছে ওয়েব ক্যামটা আবার বন্ধ করে ফেলেছেন, তাদের কিন্তু শাস্তি আসতেছে সামনে। তো সেক্ষেত্রে ওয়েব ক্যামটা চালু রাখতে হবে। তো এবার আমরা চলে আসি হচ্ছে কি সাভার থেকে চলে যাবে একটু খাগড়াছড়িতে। স্যার তো আমার ওয়েবক্যাম চালু বাট খাগড়াছড়ি নেট থেকে ইস্যুর জন্য মেবি এবার আমরা বন্ধ হয়ে সরাসরি, যায়। যখন আপনারা কথা বলবেন আপনারা হ্যান্ড রেজ করবেন, সরাসরি আমি যখন কথা বলি তখন কথা বলবেন না। তাহলে যেটা হবে হচ্ছে কি, উভয়ের কথার কারণে আমাদের কারো কথাই ঠিক মতো শোনা যাবে না। সো এবার আমি অনুরোধ করতে চাই খাগড়াছড়ি থেকে ঝর্ণা মারমা দিদিকে, আপনি কাইন্ডলি ওয়েবক্যামটা চালু রেখে একটু আপনার শেয়ারিং আমাদের সাথে তুলে ধরবেন। Okay, থ্যাংক ইউ দাদা। ফার্স্ট অফ অল হচ্ছে আমার এটা হচ্ছে 6th ক্লাস। তো 6th ক্লাসে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আসলে অনেক বেশি ভালো। মানে এটা এমন না যে আমাকে বলতে হচ্ছে দেখে আমি বলছি না তাকে। ভালো এই জন্যই যে কারণ হচ্ছে আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে প্রিভিয়াসে যখন আমি জব করতাম, তো আমরা যখন ট্রেনিং দিতাম বা ট্রেনিং পেতাম, তো তখন হচ্ছে দেখতাম যে যখন আমাদের ট্রেনার যদি ভালো না হতো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের শেখাটা ওভাবে হইতো না। তো তখন খুব এক্সপেকটেশন ক্রিয়েট হইতো যে না একটা মেন্টর বা একটা যদি ট্রেনার খুব ভালো হয়, তখন কিন্তু শেখাটা অনেক বেশি ভালো হয়। শেখা তো অনেকভাবে যায়, কিন্তু ওয়েটা হচ্ছে ডিপেন্ড করে যে কে কিভাবে শেখাচ্ছে। তো সেই জন্য হচ্ছে অনেক বেশি ভালো লাগে যে জিনিসগুলো খুব ক্লিয়ারলি ভাবে শিখতে পারছে, এবং সাথে সাথে হচ্ছে আমার মনে হচ্ছে কনফিডেন্স যতটুকু শিখছি, যে বিষয়টাই ক্লাস হয়ে যাচ্ছে না কেন, সেই ক্লাসটার উপর নিজের থেকে হচ্ছে কনফিডেন্সটা তৈরি হচ্ছে যে না নারী ও ক্লাসটাই হচ্ছে শিশু আমি এটা জানি বা পারি এটা। আর সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে আপনাদের সাপোর্টিং সিস্টেমটা। আমি 2 দিন আগেও বলছিলাম আমার একজন পরিচিত ইয়াকে, যে আপনাদের এখানে সাপোর্টিং সিস্টেমটা এত বেশি স্ট্রং এবং এত বেশি ডেডিকেটেড ভাবে আপনারা করেন, যে আপনি দাদা লাস্ট একবার কথা শেয়ার করেছিলেন যে একজন সাপোর্ট চাচ্ছিল, আপনি মিটিং থেকে লিভ হয়ে আপনি তাকে হেল্প করার জন্য আসছিলেন।
মেবি একটা গুগল মিটে হচ্ছে একটা লিঙ্ক দিয়েছিলেন। তো এই জিনিসটা হচ্ছে মানে এটা এক্সপেকটেশনের বাইরে আর কি আমাদের প্রাপ্তিটা। তো থ্যাঙ্কস সেই জন্য। এটা আর কি, তো ভালো কিছু করতে চাই। এখন হচ্ছে আপনারা দিচ্ছেন ভালো, তো সেই জায়গা থেকে আমরা কতটুকু নিতে পারবো সেটা আমাদের উপর আর কি। তো চেষ্টা করবো যতদিন থাকবো বা কাজ শিখবো ভালো কিছু শেখার এবং ভালো কিছু দেওয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যখন কথা বলছিলেন তখন আমি স্ক্রিন শেয়ার দিয়ে সবাইকে দেখাচ্ছিলাম আপনার কাজটাও, যে না আপনার প্রগ্রেসটাও খুব ভালো। আপনি এআই দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও জেনারেট করেছেন, সেই সাথে অনেক কন্টেন্ট তৈরি করেছেন। ইনফ্যাক্ট আপনার পোর্টফোলিওগুলো অনেক সুন্দর হয়েছে। সো আপনাকে আমরা অল দ্য বেস্ট জানাই। এবার আমরা Thank you. সুদূর খাগড়াছড়ি থেকে একটু নেত্রকোনায় চলে আসি। নেত্রকোনায় আমরা বিপ্র সাহা ভাইয়ের কাছ থেকে ওনার কিছু শেয়ারিং আমরা একটু এখানে নিতে চাই। বিপ্র ভাই প্লিজ। থ্যাংক ইউ স্যার আমাকে চান্স দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার আপনাদের এখানে এই পোস্ট করে আমার খুবই ভালো লাগছে, যেহেতু অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারটাতে একদম প্যাশনেট ছিলাম না, গ্রাফিক ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং। অ্যাকচুয়ালি আমার ডিজিটাল মার্কেটিংটা শেখা এই জন্য, যেহেতু আমি একজন কমার্স লাইন নিয়ে পড়াশোনা করছি এবং আমি বিবিএ করবো আর কি, রিসেন্টলি আমার কলেজে হচ্ছে। সেহেতু আমি ভাবি যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কমার্সের খুব বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস। যেহেতু আমি পড়াশোনা করছি, এটা আমি দেখছি ডিজিটাল মার্কেটিং গুড টপিক ফর কমার্স। আর আপনাদের এখানে এই কোর্সটা আমার করা এই জন্য যাতে আমি জানতে পারি, শিখতে পারি ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা, যাতে আমার পরবর্তীতে পড়াশোনার সময় অনেক হেল্প হয়। দেন আপনাদের এখানকার যে আপনি অ্যাকচুয়ালি আপনার যে মেন্টরশিপ যেটা আছে, আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আমাকে খুব ভালো করে আমাদেরকে খুব সুন্দর করে গাইড করেন এবং প্রত্যেকটা জিনিস সুন্দর করে বোঝান আমাদেরকে। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। সবার কাছে স্কিলটা থাকে না, লাইক টু বি এ গুড টিচার, যেটা আপনি হয়তো আমাদেরকে ভালোভাবে টিচ করতে পারেন। এবং আপনার সাপোর্ট সিস্টেমটা আমার খুব ভালো লাগে, যে ইনস্ট্যান্ট আমরা সাপোর্ট পাই আপনাদের থেকে। আর অ্যাকচুয়ালি এই ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, এই জন্য আপনাদের কাছে শিখতেছি, যাতে আমি লাইফে এই ব্যাপারটা একটু গ্রো করতে পারি আমার লাইফে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সবাইকে। আপনার কথা বলার সময় আমরা আপনার কিছু কাজ দেখছিলাম, তার মধ্যে আপনি অসাধারণ কিছু সিভি ডিজাইন করেছেন। সো এই সিভি ডিজাইনের মাধ্যমে কিন্তু আপনি এই Yes, sir. প্রশিক্ষণ চলাকালীন সময়ে যখন আউটরিচ করবেন ক্লায়েন্টকে, যে আউটরিচটা আমি আপনাদেরকে শেখালাম সেটার মাধ্যমে কিন্তু খুব সহজেই ক্লায়েন্টকে হুক করতে পারবেন, অর্থাৎ সহজেই ক্যাচ করতে পারবেন। সো আপনার সিভিটা খুবই ভালো লেগেছে। তো এই ক্ষেত্রে আজকে যখন আমি Thank you, sir. ইমেল সিগনেচারটা শিখে ফেলবো, তখন আপনার হচ্ছে পুরো দমে সবাই হচ্ছে কি আউটরিচ করা শুরু করবে। ঠিক আছে? সো এবার আমরা আবার নেত্রকোনা থেকে সরাসরি একটু ট্যুর করার জন্য চলে যাব হচ্ছে কি জাফলং। এবার আমরা জাফলং থেকে মার্ক দিনাল ভাইয়ের কাছ থেকে একটু সহযোগিতা নিই। সবাই ওয়েব ক্যামটা চালু রাখবেন। গুড ইভিনিং দাদা, Good evening. ধন্যবাদ। আমি থাকি সিলেট জাফলং। আমি একজন খাসি আর কি, খাসি সম্প্রদায়। তো আমরা তো বেড়ে ওঠা হচ্ছে ওই পাহাড়ে বা ওই কুঞ্জিতে। তো বাংলা ভাষায় কথা বলা আমাদের জন্য একটু সমস্যা আর কি, কষ্ট হয়, মানে অনেক ইয়া হয়, মানে কথা বলার সময় মানুষ বুঝতে পারে যে আমরা একজন উপজাতি বা আদিবাসী। তো আমি ওই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে দাদা আমার আসলে কোনো আইডিয়া নাই। আর শুনতাম, এই দেখতাম মানুষ বলতো, কথা বলতো মানে এই বিষয় সম্পর্কে, যে ফ্রিল্যান্সিং। তো এইগুলার বিষয় আমি কিছুটা ইউটিউবে সার্চ করছি, দেখছি, দেখার পরে দেখলাম না এটা আমার জন্য ওই কিছুটা মানে কেরিয়ার হয়তো উপকার আসতে পারে। তো আমি ওই চিন্তা করে পরে খুঁজতেছি যে প্রতিষ্ঠান আছে কিনা, ভালো প্রতিষ্ঠান, যে বিশ্বাস করা যায় এরকম প্রতিষ্ঠান পাবো কিনা। তো অনেক খোঁজাখুঁজি করছি, মানে প্রায় 1 সপ্তাহ মতো সময় নষ্ট করছি। পরে ফেসবুকে হঠাৎ দেখলাম যে আপনাদের ওই প্রতিষ্ঠান সম্পর্কে আর কি। তো এটা সার্চ করলাম, ঘাটাঘাটি করলাম, তারপর ফ্রেন্ডদের সাথে এই কথা বললাম। তো ওরা বলছে হ্যাঁ ওই প্রতিষ্ঠানটা ভালো, যেহেতু দাদা তো আমাদের মতোই ওই উপজাতি বা আদিবাসী। তো আমি পরে না ঠিক আছে, যেহেতু আমার ফ্রেন্ডরাও বলছে, আমি নিজেও দেখছি যে ওই মানে আপনাদের ওয়েবসাইট থেকে চেক করলাম, দেখলাম যে না এটা বিশ্বাস করা যায়, তো জয়েন করা যায়। পরে আমি দেখলাম যে না ওই জয়েন করেই ফেলি। তা আসলে দাদা সত্যি কথা বলতে কি, মানে জয়েন করার পরে আমি বুঝতে পারছি আসলে নকল আইটি অনেক ভালো প্রতিষ্ঠান, ভালো মানে শিক্ষাদান দেয়। আর দাদা তো
প্রশংসনীয়, মানে না বললেই হয় আর কি। তো পরে আমি মানে করার 6 নম্বর ক্লাস করার পরে যে বুঝতে পারছে আসলে আমার দ্বারা মানে হবে, আমি অনেক কিছু করতে পারবো, মানে আমার বিশ্বাস এখান থেকে আমি অনেক কিছু ভালো কিছু শিখতে পারবো। তো যেহেতু আমার ওই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা গ্রাফিক্স এরকম কোনো আইডিয়া নাই, তো আমি চেষ্টা করি, আমার ভুল ত্রুটি থাকতে পারে, আমি অনেক চেষ্টা করি। ক্যানভা সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই, এগুলা দাদা আপনার ক্লাস দেখার পরেও আমি ইউটিউবে কিছুটা সার্চ করি আর কি, যে দেখি যে আসলে ক্যানভাটা কিভাবে ইউজ করা হয়, আর কিভাবে করলে কিভাবে মানে টেমপ্লেট বা এলিমেন্ট এগুলো আসলে কি, মানে এগুলো আমি সার্চ করি ইউটিউব থেকে দেখি। ওই দেখার পরে কিছু আমার কিছুটা মানে পাই, মানে শিক্ষা পাই আর কি। তো এই আর কি দাদা, মানে এই বেশি কথা বলতে চাই না, এইটুকু আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার চমৎকার শেয়ারিং এর জন্য। আমরা আপনার প্রজেক্টগুলো আবারও একটু দেখছিলাম, আপনার চমৎকার এআই ভিডিও ক্রিয়েশনগুলো আমাদের খুবই ভালো লেগেছে। ইনফ্যাক্ট আজকেও আপনি কিছু পোর্টফোলিও জমা দিয়েছেন, এটাও খুব ভালো হয়েছে, এটা কন্টিনিউ করেন। আর আপনি যেটা বলেছেন হচ্ছে কি ওই শ্রীমঙ্গল, তারপরে হচ্ছে বিশেষভাবে হচ্ছে আপনি যেখান থেকে জাফলং থেকে যে জয়েন করেছেন, তো ইতিমধ্যে কিন্তু সেখান থেকে অনেক সফল ফ্রিল্যান্সার আছে। ইনফ্যাক্ট খাসিয়া জনগোষ্ঠীর মধ্যে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের জাগরণটা কিন্তু আমাদের মাধ্যমে অনেকটাই হয়েছে, এবং সেখান থেকে অনেক তরুণ আমাদের এখানে জয়েন করে এখন সফলতার সহিত সেখানে কাজ করছে। ওখানে এত এত ভালো পরিমাণেও কাজ করছে যে সেখানে কিছু প্রতিষ্ঠানও হচ্ছে কি সেখানে আমাদের লার্নাররা চালাচ্ছে, এবং তারা ওখান থেকে আমাদেরকে বলেছে যে আমরা এখানে এখন স্বপ্ন দেখি যে শুধুমাত্র চা বাগানে এখানের তরুণরা আদিবাসীরা কাজ করবে না, এখানে হচ্ছে কি বৈদেশিক মুদ্রা অর্জনেও তারা অবদান রাখছে। তো এটা কিন্তু একটা ভালো একটা চেঞ্জ। এর মধ্যে উল্লেখযোগ্য অনেকের নাম বলা যায়, কিন্তু আমি আপাতত বলছি না, কিন্তু সুযোগ দিতে চাচ্ছি শুধুমাত্র হচ্ছে যারা এখনো সুযোগ চাওয়ার অপেক্ষায় আছে। তো এই ক্ষেত্রে আমরা সরাসরি এবার সেই বলা যাচ্ছে কি জাফলং থেকে চলে আসব। আমি এখন যেখানে আছি ময়মনসিংহে। সো ময়মনসিংহে আমরা আমাদের মাস্টার মশাইয়ের কাছে যাই। মাস্টার মশাই আজকেও দেরি করে আসছেন, কই আছেন? সাইদুল ভাই আছেন? ডিউটি কি শেষ হয় নাই? আসসালামু আলাইকুম দাদা। হ্যাঁ বলেন, আপনার দিক থেকে আমরা ভালো আছেন? শেয়ারিং শুনতে চাই। হ্যাঁ প্লিজ। দাদা আমার আসলে সত্যি কথা টাইম ম্যানেজমেন্টটাই হচ্ছে না এখন, এটা খুবই কি বলবো, অ্যাসাইনমেন্ট গুলি আসলে আমি ঠিকভাবে করতে পারতেছি না, টাইম ওইভাবে করা যাচ্ছে না। দাদা আপনি তো জানেন এই যে আমার ওয়াইফের বিষয়টা, যে ওই আর কি চলে আসছে আর কি আমার এখানে। এখন এতদিন তো আমি প্রক্সি ক্লাস করলাম, এখন ওর যে আইডিটা এটা এখন আমি গ্রুপে করতে যাচ্ছি আর কি, অ্যাড করে দিতে যাচ্ছি আর কি। এটা রিকোয়েস্ট দিলে একটু অ্যাকসেপ্ট করা যাবে না? আচ্ছা, সো ওইটা আমরা পরে অফিসিয়াল বিষয়ের মধ্যে রাখবো। এখন আপনি এই 5টা ক্লাস পর্যন্ত যে অভিজ্ঞতা করলেন, কারণ আপনি নিজেই হচ্ছেন একজন টিচার, আপনি যে একজন, তাও আবার হচ্ছে কি ঊর্ধ্বতন বলা যায়, হচ্ছে কি আপনি অনেককেই হচ্ছে কি তদারকি করছেন, আপনি নিজে আনন্দমোহন সরকারি কলেজে এত এত আপনারও স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আপনি এই যে 5ম ক্লাস পর্যন্ত এসে মানে নকরেক আইডি থেকে নতুন কিছু পেয়েছেন কিনা সেই বিষয়টা আমরা আপনার কাছ থেকে হচ্ছে কি অভিজ্ঞতা জানতে চাচ্ছি। এটা তো বলার অপেক্ষা রাখে না যে আপনারা যেভাবে সুন্দরভাবে শেখাচ্ছেন, মানে একদম হাতে ধরে ধরে একজন টিচার একজন মেন্টর যেভাবে শেখাতে হয়, মানে আপনার সর্বোচ্চটা দিয়েই শেখাচ্ছেন। সত্যি কথা, এখানে যে নিতে পারছে, যেমন আমি বুঝতে পারছি যে আপনি ভালোভাবে শেখাচ্ছেন, কিন্তু আমি সেভাবে টাইম দিয়ে মানে আপনার সাথে করতে পারছি না, মানে আমি পায়ে পা মিলিয়ে মানে আগাতে পারছি না, প্রপার করতে পারছি না। আর যারা মানে সময় দিতে পারছে ওরা খুবই ভালো করছে, যে এআই ভিডিওগুলি যে তৈরি করেছে অসাধারণ, অনেক মানে এটা বলার মতো না, যে এগুলি এই অল্প সময়ে এত ভালো করা আপনি সম্পূর্ণ মানে আপনার কৃতিত্ব আমি বলবো। যেভাবে একজন মেন্টর যেভাবে সঠিক গাইডলাইনের দ্বারা একজন স্টুডেন্টকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার যে কৌশল, সেটা আপনি সম্পূর্ণটাই প্রয়োগ করছেন আমাদের উপরে, এবং সেটা বাস্তব প্রমাণ হচ্ছে যারা এই আমরা আমাদের মধ্যে যারা যে ভালো করছে, ভালো ভালো ভিডিও
ক্লাসে এগুলি করছে, এটা তো আপনি প্রমাণ দেখছেন বা আমরাও দেখছি, সবাই দেখছি। এটা সত্যি আপনার অবদান, আপনার নকরেট আইটির অবদান বলা যায়। এমনকি এইভাবে যদি সামনের দিনগুলো যদি এইভাবে নার্সিং করা হয়, আমার মনে হয় একটা ভালো পর্যায়ে চলে যাবে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আপনার মহামূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি অফিসে বসেছিলাম, একজন হতাশাগ্রস্ত লোক আসছে। সে হচ্ছে 1.5 বছর যাবৎ গ্রাফিক ডিজাইনের কাজ শিখেছে এবং সে এতটাই হতাশ যে সে জানে না যে আসলে গ্রাফিক ডিজাইন শেখার পর সে কী করবে। তাকে সহ 6 জনকে পার্সোনালি হচ্ছে কি একজন সফল ফ্রিল্যান্সার হচ্ছে শেখানোর জন্য হচ্ছে পার্সোনালি ডেকেছে, তার বাসায় ডেকেছে। এখন সেই ব্যক্তিটির সাথে আমি হচ্ছে কি 3 মিনিট কথা বলেছি। সেই ব্যক্তিটি বলেছে আমি 1.5 বছরে যা শিখতে পারি নাই সেটা আমি 3 মিনিটে আপনার কাছ থেকে যা জেনেছি, মাই লাইফ ইজ গোয়িং টু বি চেঞ্জড। সো সে অন্য জায়গাতে শিখলেও পরবর্তীতে আবারও আমাদের এখানে জয়েন করার জন্য ইচ্ছা প্রকাশ করলো, উনি চলে গেলেন। এবং এই যে একজন হতাশাগ্রস্ত মানুষের মধ্যে যে একটা আশার আলো আমরা দেখলাম, এইটা কিন্তু অনেক বড় বিষয়। এবং আমরা সবসময় চাই এটাই যে আপনারা যে এত দূর দূরান্ত থেকে আমাদের উপর বিশ্বাস স্থাপন করে জয়েন করেছেন, আমরা সবসময় চাই হচ্ছে কি আমরা চাই আপনারা সর্বোচ্চ ভালো করেন। এর জন্য আমাদের দিক থেকে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আপনারা যখনই সাপোর্ট চান আমরা আপনাদেরকে বলে যে এখনই সাপোর্টটা নিয়ে নেন। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সেভাবে একটু রেসপন্স করবেন যেন সাপোর্টটা আমরা আপনাদেরকে দ্রুত দিতে পারি। তো এবার আমরা ময়মনসিংহ থেকে একটু আবারও ঢাকায় চলে যেতে চাই। এই মাত্র আমি সৈয়দ ভাইয়ের হচ্ছে কি অ্যাসাইনমেন্টটাও দেখতে পাচ্ছি, উনি ক্লাস করছেন, অ্যাসাইনমেন্ট জমাও দিচ্ছেন। তো এই ক্ষেত্রে সৈয়দ ভাইকে আমি অনুরোধ করব, আবু সৈয়দ ভাইকে কাইন্ডলি আপনি একটু মাইক্রোফোনটা অন করে ওয়েবক্যামটা চালু করে একটু কথা বলবেন। ধন্যবাদ দাদা। আসলে অসুস্থ তো পড়াই করতে পারিনি। তো যাই হোক, সবার বক্তব্য শুনলাম, সবাই অনেক সিনিয়র পার্সন আছে, আপনি তো মোস্ট সিনিয়র। এখানে আসার মূলত উদ্দেশ্য উনি প্রযুক্তিতে একটু মানে ধাপিত হওয়া। সত্যি কথা বলতে আমি ল্যাপটপ অন অফ ছাড়া কিছুই পারতাম না। আর এই বিষয়ে সবচেয়ে বেশি ইমপ্রেস করছে আপনার এলাকার একটা ছোট ভাই, আমি চেনে পার্সোনালি, ওর নাম হলি প্রতীক স্যামসাং। তো আমি ক্রিয়েটিভ আইটিতেও খোঁজ নিছি, আর জনের খোঁজ নিছি, তা দেখলাম যে না, সাধ্যের মধ্যে এটাই বেস্ট। আর সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করি যে আপনাদের সাপোর্ট গ্রুপটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আপনার চমৎকার শেয়ারিং এর জন্য। তো আমাদের সাপোর্ট সিস্টেমের বিষয়টা দীর্ঘ 10 বছর যাবত এই যে এতজন যে প্রশংসা করে, আমরা কিন্তু প্রশংসার সাগরে কিন্তু ভেসে যাই নাই। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আমরা প্রথম যখন শুরু করি নকরেট আইটি থেকে, সেই শুরুটার মতো করে এখন আমরা প্রত্যেক দিন এই সাপোর্টটা দিতে চাই এবং দিয়ে যাচ্ছি। প্রশংসার সাগরে ভেসে গেলে তো চলে যাবে, নিশ্চিত থাকতে হবে। ওয়েল থ্যাংক ইউ আপনাকে। এবার আমরা হ্যাঁ, আপনারা অনেকেই কিন্তু অনেক সফল ব্যক্তিদের মাধ্যমে, যারা নকরেট আইটির সফল লার্নার, তাদের মাধ্যমে জেনে এসেছেন। তো সেক্ষেত্রে তাদেরটা যে আপনারা জেনে আমাকে এসেছেন, বলছে যে আমি বিলিং ম্যানেজমেন্ট তো ইউনাইটেড গ্রুপের, ও ওখানে সেলসের চাকরি, ও বলছে দাদা আপনি ঠকবেন না, আমার ভরসা রাখুন, আর ওনাদের দাদাদের বিষয়ে আপনি একটু খোঁজ রাখেন কখন ডিসকাউন্টে ভর্তি করে তখন। এমনকি আমি কিছু কাজ করে ওনাকে দেখাই, আপনি আমার এইমাত্র যেগুলো দেখালাম না করছি, আমি ওনাকে দেখাইছি কালকে। উনি 2-3 বছর গ্রাফিক্সের কাজ করে। আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক ইউ। সো আমি আপনাদের একটু পরে বলতাম যে আপনাদের সবার পোর্টফোলিও চেক করে, আমি কারোটা চেক করতে গিয়ে দেখলাম হচ্ছে কি আপনাদের কারো অ্যাক্সেস দেওয়া হয় না। আমি যদিও বা গত ক্লাসে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে আমাকে অ্যাক্সেসটা দিবেন, আমি আপনাদের পোর্টফোলিও সেট আপ যেটা করতে বলেছিলাম। তো সেক্ষেত্রে সেই পোর্টফোলিওগুলো দেখার পর যাদের 50টা হয়ে গেছে, জাস্ট চিন্তা করেন যে 5টা ক্লাস শেষ মাত্র আপনাদের অনেকের 50টা করে পোর্টফোলিও আছে। এই 50টা পোর্টফোলিও অনেকে হচ্ছে কি 6 মাসের কোর্স শেষ করার পরেও থাকে না। মানে আমি যে 5টা ক্লাসের মধ্যে আপনাদের পোর্টফোলিও অনেকের 50টা করে দেখতে পাচ্ছি, এটা কিন্তু 6 মাসের কোর্স শেষে অনেকের এই পোর্টফোলিও থাকে না। বাট আপনাদের এখন এই 5টা ক্লাসের মধ্যেই আছে, যেখানে আপনারা 30 থেকে 32 প্লাস হচ্ছে কি ক্লাস পাবেন। ওয়েল, আরও অনেকেরই বাকি আছে শেয়ারিং। তো এক্ষেত্রে আমরা একটু চলে যাচ্ছি আবারও সেই ঢাকা থেকে, আবার একটু রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য হচ্ছে কি, সেই সাথে একটু ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য, কথা শোনার জন্য একদম বান্দরবানে ওহাই সিং বার্মা দাদার কাছে। সো আপনি একটু কাইন্ডলি আপনার ওয়েবক্যামটা চালু রেখে কথা বলবেন।
ওহাই সিং মার্মা দাদা কি আছেন? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলেন। প্রথমত হচ্ছে আমার কোনো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, বাট আমার গ্রাফিক্স ডিজাইনের সম্পর্কে কিছু ধারণা ছিল। দেন হচ্ছে আমি প্রথমত স্যার ক্রিয়েটিভ আইটিতে ভর্তি করেছিলাম গ্রাফিক্স ডিজাইনের ডিপ্লোমা কোর্সে। ভর্তি করার পরে ওখানে আমার প্রায় 2 মাসের মতো ক্লাস করছি আমি। ক্লাস করার পরে ওনাদের থেকে মানে প্রতিষ্ঠান খারাপ বলবো না, বাট মেন্টরদের সাপোর্টটা তেমন পাই নাই। পরে হচ্ছে দেন আমি গ্যাপ দিছি 2-3 মাসের মতো। গ্যাপ দেওয়ার পরে আপনাদের সম্পর্কে কিছুটা জানলাম, মানুষের কাছ থেকে শুনলাম। শোনার পরে সবাই মানে বলছিল আর কি আপনাদের প্রতিষ্ঠানটা মানে বেশ ভালো, সাপোর্ট নেমে খুব স্ট্রং। পরবর্তীতে আমি আপনাদের পেজে কথা বলে অনেকবার কথা বলেছি। কথা বলার পর ফাইনালি আমি 3 থেকে 4 বার কথা বলার পরে হচ্ছে আমি ডিসাইড করছি যে এই ভর্তি করবো। দেন হচ্ছে ভর্তি করছি। পরে এখন 5ম ক্লাসে এসে মোটামুটি খুব ভালোই শিখছি আর কি স্যার। এখন শুধু একটাই ভাই, স্বপ্ন, মানে এত সুন্দর জায়গা আমি আগে শুধু সাপোর্টের মাধ্যমে একটা ভালো ক্লায়েন্ট পাবো, মানে ভালো কাজ করতে পারবো, নিজে থেকেও যথেষ্ট চেষ্টা করবো, এই স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার চমৎকার শেয়ারিং এর জন্য। তবে একটা বিষয় সবসময় আমরা নিজেদের দিক থেকে সর্বোচ্চ যখন এফোর্ট চালাই তখন হচ্ছে কি জাস্ট মেন্টরের গাইডেন্সটা ফলো করলে এবং নিজের ডেডিকেশন থাকলে পরে হয়ে যায়। তো ক্রিয়েটিভ আইটির কথা অনেকের কাছ থেকে আসতেছে, অনেকেই সেখানে চেষ্টা করেছিলেন, বিভিন্ন কারণে হয়তো বা ছেড়ে দিয়েছেন, বাট তারাও ভালো। সেখানে আমার মনির ভাইয়ের সাথেও হচ্ছে কি কথা হয়, তো সেক্ষেত্রে কথা হয়েছিল, উনিও সর্বোচ্চ চেষ্টা করছেন ভালো দেওয়ার জন্য। বাট অনেক ক্ষেত্রে এরকম থাকে যারা হচ্ছে এমপ্লয়ি, তো তাদের ক্ষেত্রে এরকম মাঝে মাঝে একটু দুর্বলতা থাকতে পারে। বাট এটা নিয়ে আমাদের এত টেনশন করার দরকার নেই, কারণ আমাদের সবসময় হচ্ছে কি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে এগিয়ে নেওয়ার জন্য হচ্ছে কি আপনার চেষ্টা করতে হবে। সো ওহাই সিং মার্মা দাদা যে মানে হাল ছেড়ে দেন নাই, নতুন করে যে আবার শুরু করেছেন, এটাই হচ্ছে দরকার আমাদের জীবনে। কখনো কখনো এরকম হবে যে আমরা একটু পিছপা হব, আবার একটু সামনে যাব, আবার পিছপা হব, বাট আলটিমেটলি হাল না ছেড়ে দিলে পরে অবশ্যই আমরা একটা সময় সফল হতে পারবো। ওয়েল, আমরা একটু আবার বান্দরবান থেকে চলে আসি, তাহলে একদম আমাদের ঘরের নকরেকাইতে অফিসের কাছাকাছি একদম আমরা চলে আসবো হচ্ছে ময়মনসিংহের গফরগাঁওয়ে মাহিম খান ভাইয়ের কাছে। মাহিম খান ভাই কি আছেন? জি স্যার, ধন্যবাদ। জি স্যার, আমি যদি পার্সোনালি বলি, আপনাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার জি স্যার, জি স্যার, আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। অ্যাকচুয়ালি আমার মানে আমি এই কোর্সটা করার আগে মানে আমি প্রোগ্রামিং হিরো থেকে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সে এনরোল করেছিলাম, বাট ওখানে মানে কোডিং বিষয়টা কেন জানি মানে আমার দ্বারা হয় নাই, মানে একটু হার্ড লাগছিল। দেন আমি অনেক রিসার্চ ক্লাসে করার পরে মানে আপনাদের নকরেকাইটি সম্বন্ধে জানতে পারি। তখন আমি নকরেকাইটিতে যাই, জেস এন্ড্রোস স্যারের সাথে আমার কথা হয়। তখন ওনার সাথে কথা বলার পর মানে যেটা মনে হলো যে আপনাদের এখান থেকে আমি কোর্সটা করলে হয়তো আমি এটা দিয়ে আমার লাইফে একটা কিছু করতে পারবো। দেন আমি ওখান থেকে আসার পর 1 সপ্তাহ খানিক পরে আবার যাই, ওখানে আপনার সাথে কথা হয়। আপনার সাথে কথা হওয়ার পরে আমি পুরোপুরি মানে একটা শিওর হয়ে যে আমি আপনার সাথে মানে এই প্রতিষ্ঠানে কাজ শিখবো, তারপরে তার লাইফে কাজে লাগাবো। আর এখানে কোর্স করার আগে আমার ডিজিটাল মার্কেটিং প্লাস মানে বিভিন্ন কন্টেন্ট বা যেগুলো আছে এগুলোতে তেমন কোনো আইডিয়া ছিল না। আর এখানে যে সাপোর্টের বিষয়টা স্যার, এটা আসলে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই আমি। অ্যাকচুয়ালি আপনি জানেন যে আমি যে মানে গত 2-3 দিন আগে একটা ক্লায়েন্টের সাথে আমার কথা হয়। তো মানে ওই ক্লায়েন্টের সাথে কথা হওয়ার পর যখন মানে আমি একটা সাপোর্ট দরকার ছিল আমার, আমি গ্রুপে পোস্ট করি প্লাস আপনাকেও নক দেই। তো এখান থেকে গ্রুপে যে সাপোর্টটা, এটা স্যার এত ইমিডিয়েটলি পাবো আমি আসলে আশা করিনি। এটার জন্য অনেক অনেক ধন্যবাদ, প্লাস আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো প্রজেক্টটা কি পরে পেয়েছেন নাকি পেন্ডিং এ আছে? জি স্যার, প্রজেক্টটা পেন্ডিং আছে। ওনারা বলছে যে ওনারা মানে অফিসে ফাইনালি একটা ডিসকাস করে দেন আমাকে জানাবে। আর ওনারা মূলত স্যার এখানে আমি যে ইয়েটা দিয়েছিলাম ওখানে মূলত ছিল যে তাদের প্রোফাইলটা বুস্ট প্লাস করার জন্য অ্যাডস বাজেট মানে এভরিথিং, কিন্তু ওনারা চাচ্ছে উইদাউট অ্যাডস এ কাজটা করার জন্য, মানে শুধু প্রোফাইল সেটআপ প্লাস কন্টেন্ট ডিজাইন এগুলোর জন্য।
সো এই কন্টেন্ট ডিজাইনের জন্য অনেক প্রজেক্ট থাকে। একটা প্রতিষ্ঠান হচ্ছে কি তাদের বিজনেসটাকে জাস্ট অনলাইন প্রেজেন্সের জন্য বুস্টিং ছাড়া, অ্যাডস ক্যাম্পেইন ছাড়াই তারা যেন হচ্ছে কি মানুষের কাছে এটার ভিজিবিলিটিটা সবসময় ধরে রাখতে পারে, এই জন্য হচ্ছে কি সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে বলে। তো সেক্ষেত্রে আমি আপনাকে যেটা বলেছিলাম হচ্ছে কি বর্তমানে হচ্ছে কি এআই ভাইরাল কন্টেন্টগুলো হচ্ছে কি অনেক কার্যকারী ভূমিকা রাখছে। তো সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে শিখে ফেলেছেন। সো আপনারা যে কোনো প্রতিষ্ঠানের জন্য এখন কিন্তু যে কোনো কন্টেন্ট তৈরি করতে পারবেন। সো আমরা জানি যে কন্টেন্ট ইজ কিং। তো এই ক্ষেত্রে আপনাদের সেই কনফিডেন্সটা আশা করি চলে আসছে, রাইট? জি স্যার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সো আমাদের এখন আরো কয়েকজন বাকি আছে, আমরা একটু আবারও চলে আসি হচ্ছে ময়মনসিংহে। কামরুন নাহার আপু জয়েন করেছিলেন মামা ভাগনা মিলে। মামা এখন নাই, কিন্তু ভাগ্নি আছেন। তো এখন আপু কয়েকদিন আগে আবার ময়মনসিংহ ক্যাম্পাসে এসেছিলেন। তো এখন আমরা আপুর কাছ থেকে জানবো ওনার কিছু সহভাগিতা নকরেক আইটিতে জয়েন করার পর ওনার অভিজ্ঞতা। কামরুন নাহার আপু, প্লিজ। আসসালামু আলাইকুম দাদা। দাদা আপনি তো বলে দিলেন মামা ভাগ্নি একসঙ্গে ভর্তি হয়েছিলাম। আমার একটু সমস্যার জন্য আমি কন্টিনিউ করতে পারি নাই। পরে আবার দাদার সঙ্গে দাদার সঙ্গে যোগাযোগ করছি, পরে আপনার সঙ্গেও একদিন দেখা হয়েছে, আমি বলে আসছি, পরে এসে আবার করলাম। আর আপনার প্রতিষ্ঠানের সম্পর্কে দাদা তো আর বলার অপেক্ষাই রাখে না। ময়মনসিংহের মধ্যে সেরা প্রতিষ্ঠান আপনার, মানে যারা যারা ভালো করছে দেখা যায় আপনার কথাই বলে, সেই সুবাদে আপনার এখান থেকে এখানে যাওয়া। আর সাপোর্টের কথা তো বলাই লাগে না। আর আমি তো দাদা চলেই যাই আপনার এখানে, যখন দেখা যায় একটু আমার সমস্যা হচ্ছে আমি সরাসরি অফিসে চলে যাই। আর আমি তেমন ভালো পারিও না, চেষ্টা করি আর কি দাদা। আচ্ছা, আপনার সিভি গুলো যেগুলো আপনি দিয়েছেন সেগুলো ইনকমপ্লিট হয়ে রয়েছে। এখানে অনেক ফাঁকা রয়ে গেছে, এখানে অনেক ফাঁকা রয়ে গেছে। বাট এটা দেখতে একটু ভালো লাগছে, প্রথমটা ভালো ছিল। বাট এখানে আপনি যে লিঙ্কগুলো দিয়েছেন এগুলো কিন্তু আপনি আমাকে অ্যাক্সেস দেন নাই, অর্থাৎ রেস্ট্রিক্টেড অপশনটা আপনারা কয়েকজন হচ্ছে ছাড়ান নাই, যার কারণ হচ্ছে কি আমি আপনাদের অনেকেরটাই দেখতে গিয়ে ফিডব্যাক দিই নাই। কারণ হচ্ছে দুইজনকে দিলাম বাকিদেরকে দিব না, তখন অনেকে হচ্ছে কি মনে কষ্ট পাবে। তো সেক্ষেত্রে এটার জন্য আমি একবারেই হচ্ছে কি আপনাদের শেয়ারিংয়ের সময় দেখবো বলেই হচ্ছে কি রেখে দিয়েছিলাম। তো এখন কামরুন নাহার আপু যেটা সহভাগিতা করলেন যে উনি সরাসরি ময়মনসিংহ ক্যাম্পাসে এসে সাপোর্ট পাচ্ছেন, আবার অনলাইনে চাইলেই সাপোর্ট নেওয়া যাচ্ছে। তো এই সুযোগ সুবিধা কিন্তু সবার জন্যই দেওয়া আছে। কেউ যদি সরাসরি খাগড়াছড়ি থেকেও বান্দরবান থেকেও এসে সাপোর্ট নিতে চায়, আমাদের এখানে এসেও সাপোর্ট নিতে পারবেন। যদি মনে হয় যে না একদিন থেকেও যেতে চান, আমাদের অফিসে বিশাল জায়গা আছে, এখানে একদিন থেকেও যেতে পারবেন, নো ওয়ারিজ, ঠিক আছে? ওয়েল, আমরা চাই সর্বোচ্চ হচ্ছে কি আপনারা আপনাদের ক্যারিয়ারে ভালো করেন। সো আমরা চাই আপনাদের ক্যারিয়ারটাকে বুস্ট আপ করার জন্য সর্বোচ্চ যেন আপনারা ভালো করতে পারেন। সো যারা প্রশ্ন করতে চান আমি পরে সুযোগ দেব, আপাতত আগে যারা হচ্ছে কি সুযোগ পায় না তাদেরকে হচ্ছে কি শেষ করার জন্য হচ্ছে কি সুযোগ দিতে চাই, ঠিক আছে সৈয়দ ভাই? ওয়েল, এবার আমরা চলে আসি হচ্ছে কি আমাদের এখানে আর বাকি আছে কয়েকজন। তার মধ্যে আমাদের সফল ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার দীপ্ত ভাই আছেন, যিনি ইতিমধ্যে কাজ করতেছেন, ক্লাসের সময়ে কাজ করেন। এটা হচ্ছে কি আমি সবসময় ঝাড়ি মারি যে ক্লাসের সময় মনোযোগ থাকতে হবে। যে ওয়েবক্যাম চালু নাই তার মানে নিশ্চয়ই সে গ্রাফিকের কোনো প্রজেক্টে আবার যুক্ত আছে, এটা করা যাবে না, ক্লাসে মনোযোগ থাকতে হবে। তারপরে এবার আমরা হচ্ছে কি তার কাছে চলে আসার আগে চলে যাব হচ্ছে কি সাভারে একটু নেটওয়ার্ক সমস্যা করে, যদি আবার উনি হারিয়ে যান। আর এর আগে ওনার কাছ থেকে আমরা শেয়ারিং নেই। সুরূপন চাকমা দাদা, প্লিজ। আছেন আপনি? হ্যাঁ, নমস্কার দাদা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি একটু টেনশনে আছি, কারণ হচ্ছে আমি আমার ল্যাপটপ থেকে আমি জয়েন করতে পারতেছি না, মোবাইলে জয়েন করতেছি। হ্যাঁ, তো আপনাদের নকরেক আইডি সম্পর্কে আমি কি বলবো? আমি আপনার নকরেক আইডি সম্পর্কে আমি প্রায় 7-8 বছর তো হবে। আপনার এই প্রথম আলোতে আপনার অ্যাওয়ার্ড পাওয়া, বিভিন্ন বড় বড় প্রোগ্রামে যে আপনার অ্যাওয়ার্ড মানে প্রোগ্রাম দেখছি আমি। তারপর থেকে আমার কিন্তু একটা ইচ্ছা ছিল যে আমি এই ফ্রিল্যান্সার হবো, এরকম ইচ্ছা ছিল আর কি। বাট যে কোনো কারণে হয় নাই। তো যেহেতু সুযোগ পাইছি মানে এই অনলাইনে কোর্সটা করার জন্য জয়েন করছি। আর সেখানে হচ্ছে আপনার এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে কি আপনি যেহেতু আদিবাসী এবং আমরা কিন্তু আদিবাসী, চাকমা, আমরা ত্রিপুরা যারা আছে আদিবাসী, কেমন যেন আপনাদের মধ্যে একটা টান আছে আমাদের মধ্যে, একটা যে এই আপনাদের প্রতি একটা ভালোবাসা বা কনফিডেন্স বা চাইতে পারবো বা ওরকম করে মানে যে কোনো একটা জিনিস চাইলে পাবো, এরকম একটা কনফিডেন্স নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে আমরা আপনার মানে এরকম একটা আমাদের মধ্যে আর কি, মানে এটা ভালোবাসা বা এরকম আদিবাসী বা হিসেবে
বা যে কোনো একটা প্রাণ আছে আর কি আমাদের মধ্যে, ঠিক আছে? তো যেটা হোক না কেন, এই আপনারা নকরি গাইডে যে কোনো সাপোর্ট দিচ্ছেন, হয়তো বা অন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি হলে আমার মনে হয় সেভাবে কোনো সাপোর্ট দিবে না, যে জিনিসটা আমি পাচ্ছি বা সবাই পাচ্ছে এবং পাবে সামনে, ঠিক আছে? তো এই মুহূর্তে আমি যেহেতু জব করি, হয়তো ওই জবটা আমি আগে পরে ছেড়ে দিব। আমি চেষ্টা করতেছি, যেহেতু সময় দিতে পারতেছি না, পরে আমি নিজেকে আমি এটা কভার ইচ্ছা। তো শুভ কামনা আপনার নকরি আইডির জন্য, মানে যাতে আরো উত্তরোত্তর সমৃদ্ধি উন্নতি হোক আপনার আপনার হোম টাউন তো রাঙামাটি, রাইট? জি স্যার। রাঙামাটিতেও যে আমরা ব্রাঞ্চ খুলেছিলাম, আপনার কি ধারণা আছে এই বিষয়ে? ওই যে আছে মনোগড় স্যার, মনোগড়ে। হ্যাঁ, মনোগড়ে। কারণ কি স্যার, আমি কিন্তু যদি বা আমি আপনার কাছ থেকে কোনো কোর্স জয়েন না করি বা কোর্স করি নাই, কিন্তু আমি প্রথম আলোতে দেখতাম বা পেপার পড়তাম বা অনলাইন দেখতাম যে আপনার সম্পর্কে নকরি সম্পর্কে খুব পজিটিভ আমি দেখতাম আর কি। তারপর থেকে আমি একটা এই নকরি আইডির প্রতি আমার একটা ভালোবাসা বা ভালো লাগা বা শেখার একটা আগ্রহ, নিজের থেকে শেখার আগ্রহ বা এরকম একটা প্ল্যানিং আগে থেকে আমার। হয়তোবা আপনার যে কম্বো এই ডিজিটাল মার্কেটিং এন্ড কি জানি কয় এই কম্বো কোর্সের মাধ্যমে সুযোগ পেয়ে হয়তো জয়েন করছি আমি, সুযোগ হয়েছে, চেষ্টা করবো ভালো করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার চমৎকার শেয়ারিং এর জন্য। আপনি যেহেতু বারবার প্রথম আলোর কথা বলছিলেন, তাই এখন তো আসলে এটা না বললেই নয় যে আমাদের সামনে কিন্তু একটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা একটা লিঙ্ক আমি দিচ্ছি আপনাদেরকে, দেখেন যে মধুপুরের বেদুরিয়া গ্রামে টেলিটকের টাওয়ার চালু, গ্রামবাসী উচ্ছ্বসিত। তো আজকেও মূলত হচ্ছে কি ডাক টেলিযোগাযোগ মন্ত্রী আমাদের নকরেক আইটি সেই সাথে মধুপুরের ফ্রিল্যান্সারদের নিয়ে কথা বলেছেন, এবং উনি আজকে ওনার কার্যালয়ে প্রথম আলোকে বলেছেন যে উনি আমাদের জন্য যে কাজ করেছেন এটা আমরা যে খুশি, এটা জেনে উনিও অনেক খুশি, এবং উনি বন নয় পাহাড় সহ প্রত্যন্ত এলাকা সবখানে নেটওয়ার্কের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছেন। এবং আমরা এই যে এত বছর যাবত প্রত্যন্ত বনাঞ্চলে যে ফ্রিল্যান্সিংয়ের কাজ করার সুবাদে যে একটা বিপ্লব নিয়ে এসেছি, তো সেখানে যে আমাদের কাজের সুবাদে যে আরও 6টা গ্রামে যে নেটওয়ার্ক 4G চলে এসেছে, এটা কিন্তু সত্যি আসলে আমাদের একটা পরম পাওয়া, যে না ফ্রিল্যান্সিংয়ের সুবাদে যে গ্রামবাসীরা এত উপকৃত হচ্ছে। এইটা কিন্তু আমার একটা সময় যখন এই নিউজটার আগেই যখন আমি জেনেছিলাম যে না 3 বছর সেখানে টাওয়ারটা জাস্ট ছিল, কিন্তু রিসেন্টলি যখন হচ্ছে 14ই মেতে হচ্ছে সেখানে হচ্ছে সংযোগ স্থাপিত হয়, আমার চোখে জল চলে আসে যে না গ্রামের মানুষ যে এত বছর অপেক্ষায় ছিল যে একটা ফাইনালি তারা একটা নেটওয়ার্ক পেলো, যে তাদের গ্রামে এখন তারা হচ্ছে কি একটা সুন্দর একটা নেটওয়ার্কের একটা সংযোগ পেলো। এটা আসলে সত্যি আমাদের কাছে একটা পরম পাওয়া আমরা যেটা মনে করি। তো যাই হোক, আমাদের লাস্ট পার্টিসিপেন্ট যিনি হচ্ছেন ওনার শেয়ারিং করবেন, তো দীপ্ত ডেভিড পাঠান, উনি আমাদের এখানে ময়মনসিংহে ভালুকা থেকে এসে জয়েন করেছিলেন, এখন ভালুকা থেকে উনি অনলাইনে জয়েন করেছেন। এখন ওনাকে তো আমি দেখতে পাচ্ছি না, এখন কি গ্রাফিকের কাজের জন্য কি চলে গেল নাকি আছে বুঝতেও পাচ্ছি না। আছেন? আছি স্যার। কই? এই তো আসছে। হ্যাঁ বলেন। প্রথমত ধন্যবাদ স্যার আমাকে এরকম সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য, সুন্দর একটা ক্লাসে, সুন্দর একটা গ্রুপে। আপনার কাছে আসলে আমি কপাল শুধু দেখাচ্ছেন, আপনার কপাল সুন্দর আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদেরকে আপনি কথাটা সুন্দর করে বলেন। তাই শোনা যাচ্ছে কি ভাইয়ের চুলটাও সুন্দর বেশি। আচ্ছা, আপনি আরেকটু দূর থেকে বলেন জোরে জোরে, তাহলে আমরা ভালো শুনতে পাবো। স্যার শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার আসলে আমি আপনার কাছে কৃতজ্ঞ যে এরকম একটা সুন্দর ক্লাসে, সুন্দর গ্রুপে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো নকরেক আইটিতে আমার জার্নিটা আসলে অনেক চ্যালেঞ্জিং। আমি আসলে জব ছেড়ে দিয়ে আসলে এই ডিসিশন নিয়ে আসলে নকরেক আইটিতে আমার উপস্থিত হয়। তো আমার ফ্যামিলি সাপোর্ট এবং আমার ওয়াইফের বলে না যে কাছের মানুষ ট্রেন ফেল করে, ভালুকা তো আমার কাছাকাছি, ওই জায়গা থেকে হচ্ছে বেশি সমস্যা শুরু হয়েছে। তো ওনার যে এলাকা সেই এলাকায় মনে হয় নেটওয়ার্কের একটু সমস্যা আছে, বাট আপনারা জানেন যে আপনাদের নিজেদের নেটওয়ার্ক সমস্যা থাকলেও
যদি আমি কন্টিনিউ করে যাই তাহলে আপনাদের কোনো সমস্যাই নেই, ক্লাস ভিডিওতে আপনারা ক্লাস শেষে পেয়ে যাবেন। আর এছাড়া তো আমাদের ব্যাকআপের ব্যবস্থাও আছে। যারা কিনা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট করার ভয়ে আর ক্লাসে জয়েন করেন না, যারা পরবর্তীতে আমার ক্লাস ভিডিও দেখবেন, তাদের উদ্দেশ্য আমি বলে রাখি যে শুধুমাত্র যদি আপনারা ক্লাস ভিডিও দেখার জন্য অ্যাসাইনমেন্ট না করে ক্লাস থেকে যদি লিভ নিয়ে থাকেন তাহলে কিন্তু সেভাবে প্রোগ্রেস করা যাবে না। মনে রাখতে হবে যে মেন্টরের সঠিক গাইডেন্সটা শুধুমাত্র ফলো করলে পরে আপনি দেখবেন যে এই 4.5 মাসের মধ্যে আপনি অনেক দূর চলে যাবেন, এবং এখান থেকে দেখবেন যে এই 4.5 মাসের মধ্যেই অনেকেই প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করবেন। ইতিমধ্যে রেসপন্স পাওয়া শুরু করেছেন মাহিন ভাই, এরকম করে যারা আউটরিচ করবেন রেগুলার দেখবেন যে কাজ পাওয়া শুরু করবেন। ইনফ্যাক্ট আমি আপনাদের জন্য মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে টিপস অ্যান্ড ট্রিক শেয়ারিং করি আমার জীবন থেকে। তো এক্ষেত্রে আপনারা যখন বোর ফিল হন আমার শৈশবের কথা আমি বলে দিই আপনাদের জন্য। তো সেক্ষেত্রে আপনারা জীবনে কিছু ভেরিয়েশন নিয়ে আসবেন, যেমন মাঝে মাঝে আপনারা আউটরিচ করবেন, মাঝে মাঝে আপনারা এআই নিয়ে কিছু ভিডিও তৈরি করবেন, মাঝে মাঝে আপনারা আপনাদের কন্টেন্টগুলোকে মানুষের কাছে হচ্ছে কি একটু ভাইরাল টাইপের কন্টেন্ট দিয়ে মানুষকে শেয়ারিং করে মজা দিবেন। দেখবেন হচ্ছে কি আপনার প্রোফাইল আসার জন্য মানুষজন হচ্ছে কি উন্মুখ হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আপনারা কনসিস্টেন্টলি বজায় রেখে চলমান রাখেন। আজকে আমার একটা লেখা হয়তো পড়েছেন আপনারা যে আমি $2000 কিভাবে হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে ডিল করেছিলাম, সেই বিষয় নিয়ে আমি হচ্ছে কি ছোট্ট একটা লেখা দিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনারা যখন ক্লায়েন্টের সাথে ডিল করবেন আপনারা কখনোই আপনার স্কিল অনুযায়ী বড় একটা অ্যামাউন্ট চাওয়ার জন্য ভয় পাবেন না। আপনি একটা ক্লায়েন্টের কাছ থেকে একটা বিগ অ্যামাউন্ট যখন চাইবেন তখন তাকে আপনার ভ্যালুটা বুঝান, নিজের মূল্যটা বুঝান। যে ক্লায়েন্ট যখন বলবে যে ইটস টু মাচ, তখন আপনি তাকে বলেন অ্যাকর্ডিং টু মাই কোয়ালিটি অ্যান্ড প্রিমিয়াম ওয়ার্ক দিস ইজ নট মাচ, মাই ওয়ার্ক উইল ক্রিয়েট আ স্পেশাল ভ্যালু ফর ইউর কোম্পানি। তো এই বিষয়গুলো আপনার ক্লায়েন্টকে বুঝান, দেখবেন যে ক্লায়েন্ট আপনার কথাটা যদি প্রথম অবস্থায় গুরুত্ব নাও দেয়, ক্লায়েন্ট আবার ফিরে আসবে, তখন আপনার কাছে এসে ক্লায়েন্ট এই কথার সুবাদে আপনার কাজটা দিয়ে তার প্রতিষ্ঠানের ভ্যালু ক্রিয়েশন করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে আপনাদের মনে হয় কয়েকজনের প্রশ্ন রাইজ হয়েছে, মাহিম খান, তারপরে সৈয়দ আহমেদ ভাই, তারপরে চেলসি, শতাব্দী, ঢালি দিদি, আপনারা কি প্রশ্ন করতে চান নাকি আমি আমাদের সেশনটা কন্টিনিউ শুরু করব? হ্যাঁ বলেন। দাদা ছোট প্রশ্ন আছে। বলেন। দাদা ফেসবুকে যে আমি হোমওয়ার্কগুলি বুস্টআপ করব, ওইটার পর কি ক্লায়েন্টরা যেখানে আমরা ডিজিটাল মার্কেটিং এর গ্রুপে অ্যাড হয়েছি তারা কি দেখবে, বা আমরা কিভাবে আউটরিচ করতে পারবো ক্লায়েন্টদের আমাদের এই কাজ দিয়ে? আচ্ছা, সো আপনাদের যে পোর্টফোলিও যে সেটআপের কথা বলেছিলাম, আপনারা অনেকেই গুগল লিংক শেয়ার করেছেন ড্রাইভ থেকে। তো সেক্ষেত্রে আপনারা গত ক্লাসে তো আপনি মনে ছিলেন না, রাইট? এই তো মুশকিল, আপনি ক্লাস ভিডিওটা ভালো করে দেখবেন যে গত ক্লাসে আমি ইমেল কিভাবে করতে হয় সেটা শিখেছি না, কিভাবে ইমেল লিখতে হয়, হ্যাঁ কিভাবে ইমেল লিখতে হয়, অ্যাওয়ার্ড উইনিং প্রপোজাল কিভাবে দিতে হয়, সেই সাথে হচ্ছে কি আমরা কিভাবে একটা প্রতিষ্ঠানের সমস্যাগুলোকে যাচাই করতে পারি এআই ব্যবহার করে, সেটা সহ আমি দেখিয়েছিলাম কিনা সৈয়দ আহমেদ ভাই? দেখিয়েছিলাম, রাইট? সো এই যে ক্লাস মিস করলে পর অনেক কিছু মিসিং হয়ে যায়, তো এইটা আমি সম্পূর্ণ দেখিয়েছি যে ক্লায়েন্ট কিভাবে আউটরিচ করে পাবেন। আজকে আমি আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের ক্লায়েন্টরা যতটুকু প্রফেশনালি আমাদেরকে চিন্তা করছে আমরা তার চেয়ে বেশি প্রফেশনালি দেখাবো, তখন ক্লায়েন্ট হচ্ছে কি অবশ্যই আপনাকে হায়ার করবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রফেশনাল ইমেল সিগনেচারটাও তৈরি করে ফেলি। তৈরি করার পর আমরা ক্লায়েন্টকে যখন হচ্ছে পাঠাবো তখন ক্লায়েন্ট আরও বুঝবে যে না, আরে মাহিম খান ভাইকে যা ভাবছিলাম উনি তো এর চেয়ে বেশি, তো ওনার তো সব কিছুই প্রফেশনাল, তখন হচ্ছে ক্লায়েন্ট আরও বেশি অ্যাট্রাক্টেড হবে। ঠিক আছে? ওয়েল, তারপরে হচ্ছে মাহিম খান ভাইয়ের প্রশ্ন আছে মনে হয়। জি স্যার, থ্যাংক ইউ। আমি বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি যে ক্লায়েন্টের বিষয়টা, আমার যে ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল তখন উনি মানে আমাকে বলেছিল যে ওনাদের কোম্পানির জন্য স্পেসিফিক প্রপোজাল লেটার ওইটা ক্রিয়েট করে দিতে। তো এটার জন্য আসলে স্যার অ্যাকচুয়ালি আমি মানে ফার্স্ট অফ অল চ্যাটজিপিটির সহায়তা নেই, কিন্তু ওখানে আমি যেটা ওনাদেরকে দেখাই ওনারা বলে যে এটা জেনারিক। তো ওনারা আসলে জেনারিক চাই না, ওনারা আসলে চাচ্ছে উইথ কন্টেন্ট, অ্যাড বাজেট অ্যান্ড মানে আমি ওনাদেরকে কি কি সার্ভিস দেবো শুধু ওনাদের কোম্পানির জন্য স্পেসিফিক ভাবে ওইটার জন্য একটা মানে প্রফেশনাল একটা দিতে। তো ওইটা আমি পরে দেই, পরে ওনার সাথে মানে মোটামুটি ভালো একটা হয়, আমি ওইটা ক্যানভা দিয়ে করে দিয়েছিলাম, কিন্তু এটা দিনে মানে নেক্সট টাইম কিভাবে করলে আরো ভালো হবে ওইটার জন্য একটা আমি আছি। ওকে, ভেরি গুড। এই যে ক্লায়েন্টের সাথে যে কথা বলতেছেন, ক্লায়েন্টের সাথে যে আপনি ডিল করা শুরু করছেন, এই বিষয়টা হচ্ছে কি নতুনদের জন্য অনেকটাই হচ্ছে চ্যালেঞ্জিং, বাট এই ভুল থেকে বা ভুল করতে করতে আমরা শিখে ফেলি।
যেহেতু একদম সম্পূর্ণ নতুন, আপনি এক কাজ করবেন যে আমাদের এখানে গতকালকের আগের দিনও সৈয়দা সুমি আবু একটা কথা লিখছেন, হ্যাঁ, সাকসেস গ্রুপে, আমাদের এক্স লার্নার। তো তিনি বলেছেন যে $175 প্রজেক্টটা বুস্ট করলাম, আবার $175, আবার দেখি কাজ করি আরেকটা অর্ডার, এভাবে দেখি যে লোকাল ক্লায়েন্ট $500 একটা অর্ডার দিয়ে গেছে। আবার সে আবার আমাকে মেসেজে বা কমেন্ট সেকশনে বলে দিয়েছে, বললো যে আবার ক্লায়েন্ট ওই $500 কাজটা লিমিট ছাড়া আবার পরবর্তী ডলার দিবে, কন্টিনিউ করতে বলছে। এই যে কন্টিনিউ কথা বলছে, এটা কি ক্লায়েন্ট তার প্রতি বিশ্বাস করছে। সেক্ষেত্রে আপনি সেখানে দেখবেন হচ্ছে কি টেমপ্লেট কিছু দেওয়া আছে, যে উনি কী কী ক্লায়েন্টের জন্য কী কী কাজ করে দিয়েছেন সেই রিলেটেড কিছু টেমপ্লেট আছে ওনার, দেখবেন ওখানে যে উনি কমেন্ট করেছেন সেই টেমপ্লেট অনুসারে আপনি ক্লায়েন্টের জন্য যে কাজটা করে দেবেন এটার জন্য কত ডলার আপনি নিতে চাচ্ছেন, আপনি হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ডলারটা দিয়ে দিবেন, সেখানে কী কী কাজ করবেন সেই বিষয়টা হচ্ছে উল্লেখ করে দেবেন। সেটা হচ্ছে কি আপনি সাকসেস গ্রুপ থেকে আবার একটু দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সবাই এটা খেয়াল করবেন। ওকে আচ্ছা স্যার, একটু ছোট প্রশ্ন, এটার জন্য কি স্যার মানে উনি যেভাবে টেমপ্লেট আকারে সাজাচ্ছে, এটা যদি আমি ক্যানভা দিয়ে যে প্রেজেন্টেশন স্লাইড গুলো আছে এইভাবে মেক করি, ওইটা পিডিএফ দিলে হবে না? হ্যাঁ, ওইভাবে দিবেন, কিন্তু চ্যাটজিপিটি কে ফাইনালি বলে দিবেন যে চ্যাটজিপিটি ডোন্ট মেক ইট লাইক চ্যাটজিপিটি ফ্রেন্ডলি, মেক ইট লাইক আই এম ডিজাইনিং ইন ইলাস্ট্রেটর, মেক ইট সিম্পল অ্যান্ড প্রফেশনাল, প্রিমিয়াম লুকিং। তো সেক্ষেত্রে ওই যে ব্যাকগ্রাউন্ডটার কারণে কিন্তু বোঝা যায় যে চ্যাটজিপিটিতে আমরা করছি। তো সিম্পল ব্যাকগ্রাউন্ড দিবেন, এবং কোনো ক্ষেত্রে আপনি জাস্ট বলবেন হচ্ছে কি জাস্ট ডিজাইন, নো টেক্সট। তো সেক্ষেত্রে আপনি যখন ক্যানভা দিয়ে টেক্সটগুলো দিচ্ছেন তখন আর বোঝা যাচ্ছে না যে আসলে এটা চ্যাটজিপিটিতে করা। ঠিক আছে, তো টেক্সটের কারণেই হচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে বুঝে ফেলে যে আমরা এটা হচ্ছে কি চ্যাটজিপিটিতে করা। ঠিক আছে, সো এইভাবে অ্যাপ্লাই করবেন এবং ক্লায়েন্টের সাথে যোগাযোগ রাখেন। এবং যারা আউটরিচ করার পরে দেখেন যে এক সপ্তাহের মধ্যে ওই ক্লায়েন্টটা আপনার মেসেজটা পেয়েছে কিন্তু আপনাকে রিপ্লাই দেয় নাই, আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে ফলো আপ, যে ক্লায়েন্টের খোঁজ খবর নেওয়া। যেমন আমি অনেক সময় হচ্ছে কি ঈদের সময় যদি সৌদি আরবের ক্লায়েন্ট হয়, আমি ঈদের সময় মেসেজ দিই টেমপ্লেট সহকারে, হ্যালো ডিয়ার, ইটস লং টাইম নো টক, হাউ আর ইউ ডুইং, ঈদ মুবারক। তো ক্লায়েন্ট যখন ঈদ মুবারকের শুভেচ্ছা পায়, ক্লায়েন্ট তখন নিজে রিপ্লাই দেয়, ও আই ফরগট দ্যাট উই ওয়ার্ক টুগেদার, আই হ্যাভ সাম প্রজেক্টস, সো লেটস ওয়ার্ক টুগেদার এগেইন। এই যে ক্লায়েন্ট যখন আমাকে ভুলে যায়, আমি ক্লায়েন্টকে ভুলি না, ক্লায়েন্টকে আবারও কি করি, ফলো আপের একটা মেসেজ দিই। আপনারা কি করবেন, ফলো আপের একটা মেসেজ দিবেন। ইজ দ্যাট ক্লিয়ার এভরিবডি? ওয়েল, তারপরে আমি আরেকটা প্রশ্ন শুধু নিব, সৈয়দ আহমেদ ভাই হচ্ছে প্রশ্ন করতে চেয়েছিলেন, বাকিদেরকে আমি পরে প্রশ্ন করার সুযোগ দিব। আপাতত আমরা হচ্ছে কি যে বিষয়টা শিখতে যাচ্ছিলাম সেটা শিখাবো, এরপর আমি আপনাদের কোশ্চেনটা নিব। সৈয়দ আহমেদ ভাইয়ের একটু প্রশ্নটা নিয়ে নিই প্লিজ। দাদা, হ্যাঁ, আমি যত মানুষের সাথে কথা বলছি, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, সবাই একটা কথাই বলছে যে আপনাকে মেন্টর 40 থেকে 50% দিবে, আর 50% আপনাকে প্র্যাকটিস টু প্র্যাকটিস, ট্রাইং ইন। ঠিক আছে, যাই, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। সো আপনার কথার প্রেক্ষিতে একটা ফিডব্যাক হচ্ছে কি, মেন্টর আপনাকে 50-50 দিলে পরে তো হবে না, আমরাও 100 দিব আপনাকে, আপনিও 100 দিবেন, 200% দিয়ে হচ্ছে কি আমরা হচ্ছে কি সর্বোচ্চ রেজাল্টটা নিয়ে আসবো। আমেরিকানরা বলে 300%, অস্ট্রেলিয়ানরা বলে freelancer.com এ আই এম গ্যারান্টিং ইউ 227%, সো ওয়াই নট উই গ্যারান্টি 200%। সো এখন 100%-এর দিন শেষ, আমরা বলবো হচ্ছে কি 200%। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা আপনাকে 100% দিব, আপনার যত ধরনের সমস্যা আছে আমরা সলিউশন দিয়ে দিব। সো এক্ষেত্রে আপনার নিজের কনফিডেন্স থাকতে হবে এবং আপনার নিজের সেই স্ট্যামিনা দিয়ে আপনারা কন্টিনিউ করতে থাকবেন। ঠিক আছে, সো আমরা মূলত হচ্ছে যে বিষয়টা শিখতে যাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে কি ইমেল সিগনেচার বা ইমেল টেমপ্লেট। তো আমরা এর আগে প্রথমেই একটু স্ক্রিন শেয়ার দিয়ে চলে যাব হচ্ছে কি, আমি আপনাদেরকে দেখাতে চাই হচ্ছে কি ইমেল সিগনেচারের ভ্যালু বা ইমেল টেমপ্লেটের ভ্যালুটা কেমন এখন বর্তমানে। ঠিক আছে, সো আমি সরাসরি fiverr.com-এ চলে যাব, fiverr.com। সো আমি fiverr.com-এ চলে আসলাম, এখানে এসে আমি লিখব ইমেল টেমপ্লেট। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা এখানে ইমেল টেমপ্লেট লেখার পরে যা দেখতে পাচ্ছি এখানে অনেক কাজ শেষ হয়েছে অনেকেরই। সো এখন আমি আপনাদেরকে আগে বলে রাখি, আমাদের হচ্ছে কি এই লিঙ্কে হচ্ছে কি আরও 4 মিনিট আছে বাকি। সো 1 ঘন্টা শেষ হওয়ার পর এই লিঙ্কটা যখনই বন্ধ হয়ে যাবে আপনারা সেকেন্ড লিঙ্কে জয়েন শুরু করবেন। ঠিক আছে, আমাদের আজকে কোনো ব্রেক থাকবে না, কারণ আমার হাতে আর বাকি রয়েছে মাত্র 15 মিনিট।
এরপরে আর্জেন্টিনার খেলা দেখার জন্য আপনাদেরও প্রিপারেশন লাগবে, আমারও প্রিপারেশন লাগবে, আমার বাসাতে অনেক গেস্ট আসবে একসাথে ম্যাচ দেখার জন্য, স্যার ঠিক আছে? সো এটা মিস করলে স্যার অনেক কিছু মিস হয়ে যাবে লাইফে। সো আপনারা জাস্ট লিঙ্কটা যখনই বন্ধ হয়ে যাবে সেকেন্ড লিঙ্কে জয়েন করবেন পুনরায়, ঠিক আছে? ওকে, সো আমরা হচ্ছে কি ফাইবার মার্কেট প্লেসে এসে এটার ভ্যালুটা একটু দেখতে যাচ্ছি, আমরা যে কাজটা করতে যাচ্ছি। যেমন এখানে তারপরে যারা হচ্ছে 1K প্লাস কাজ করছে বা 50 প্লাস কাজ করছে, তারপর আরও নিচের দিকে যদি আসি, এখানে যেমন 1K প্লাস যারা হচ্ছে কি শুধু ইমেল টেমপ্লেটের মাধ্যমে কাজ করতেছে, তো তাদের কন্টেন্টগুলো হচ্ছে কি আমরা একটু দেখে রাখি যে আমরাও যেহেতু এই কাজগুলো করতে যাচ্ছি। সো অনেকেই কাজ করছে, তার মধ্যে আমরা হচ্ছে কি যারা মোটামুটি 1000-এর অধিক কাজ করেছে তাদের প্রোফাইলটা হচ্ছে কি আমরা একটু এখান থেকে দেখছি যে আসলে তারা কেমন কাজ করছে, বা যারা সামনের সারিতে আছে তারা কেমন কাজ করছে। ওয়েল, সবাই একটু স্ক্রিনটা দেখেন। সে হচ্ছে কি এখনো তার 8টা অর্ডার বাকি আছে, অর্থাৎ পেন্ডিংয়ে আছে, সে 1247টা শেষ করেছে। তারপরে আমরা আরেকজনকে দেখি, তার হাতে 2টা অর্ডার আছে, সে হচ্ছে কি 2419টা শেষ করেছে। তার হাতে 3টা অর্ডার আছে, তার হাতে অর্ডার নাই কিন্তু সে কাজ করেছে 1327টা। তার হাতে একটা অর্ডার আছে, 2000-এরও বেশি কাজ করেছে। তো এরকম আমরা অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রচুর কাজ করেছে ইমেল টেমপ্লেটের। এই ক্ষেত্রে ইমেল টেমপ্লেট এবং ইমেল সিগনেচারের মধ্যে স্লাইটলি কিছু ডিফারেন্স আছে। তো আমরা এই ইমেল টেমপ্লেটটাকে সরাসরি ক্যানভা দিয়েও করতে পারি, আবার আমরা চাইলে এটাকে সরাসরি আমরা HTML দিয়েও করতে পারি, অর্থাৎ কোডিং করে করতে পারি। সবাইকে বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ আমরা কোডিং করে করতে পারি, HTML এর মাধ্যমে করতে পারি, ওয়েব ডেভেলপার যেভাবে করে থাকে সেভাবে করতে পারি। আর একটা হচ্ছে আমরা ক্যানভাতে যদি সেখানে লিখি ইমেল টেমপ্লেট, ক্যানভাতেও আপনারা পেয়ে যাবেন ইমেল টেমপ্লেট। তো সেক্ষেত্রে আপনারা সেটাকে কীভাবে ইন্টিগ্রেট করবেন সেটা একটু লেন্দি প্রসেস আছে, বাট আমরা শুধুমাত্র আজকে ইমেল সিগনেচার টেমপ্লেটটা হচ্ছে কি আমরা একটা ওয়েবসাইট থেকে আমাদের ইমেলের সাথে ইন্টিগ্রেট করব যেন আমাদের ইমেলটা একদম হাইলি প্রফেশনাল হয়। সো এবার আপনারা সবাই পুনরায় জয়েন করবেন হচ্ছে কি সেকেন্ড লিঙ্কে। সো জয়েন নাও। ওকে ওকে, সো আমরা কি তাহলে শুরু করব? ওয়েল, আমি তাহলে স্ক্রিন শেয়ার দিচ্ছি আবারও। আপনারা স্ক্রিনটা দেখে আমাকে জানান দেখতে পাচ্ছেন কিনা। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। সো যেহেতু আজকে হচ্ছে কি আমি আপনাদের প্রজেক্টগুলোতে ফিডব্যাক দিতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে কি আজকে যেহেতু আমাদের হাতে সময় কম, এই জন্য আমি সরাসরি আজকে ফিডব্যাক না দিয়ে আমি কালকে ফিডব্যাক দিব আলাদা করে। আপনারা আমাদের যে গ্রুপ আছে সেখান থেকে হচ্ছে কি ফিডব্যাক অনুসারে আপনাদের ওইটা হচ্ছে কি ব্র্যান্ডিং করা শুরু করবেন। সো আমরা হচ্ছে ফাইবার মার্কেটপ্লেস থেকে জানলাম হচ্ছে কি যে প্রজেক্টটা আমরা শিখতে যাচ্ছি সেটা ভ্যালুটা। তো এবার আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ইমেল নিলাম, ধরেন হচ্ছে কি আমি আমার একটা ইমেলে লগ ইন করলাম, ঠিক আছে? তো এই যে ইমেল আমার আছে, তো এই ইমেলে এসে আমি জিমেলটা হচ্ছে লগ ইন করে রাখলাম। এবার এখানে এসে আমি লিখবো ইমেল সিগনেচার। দেখেন এই যে সরাসরি ইমেল সিগনেচার আমাকে সাজেস্ট করছে। তো আমি ইমেল সিগনেচারে এসে প্রথম যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি mailsignatures.com, তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা মূলত হচ্ছে কি আমাদের যে কাজটা করতে চাই সেটা গত ক্লাসে একটু ওভারভিউ দিয়েছিলাম যে ইমেল সিগনেচারটা আমাদের কেমন দেখতে হবে। যেমন আমি জাস্ট ফর এক্সাম্পল আমি দেখা হচ্ছে কি আমার আরেকটা ইমেল প্রফেশনাল ইমেল থেকে যে ইমেলটার সুবাদে আমি দেখি যে বিদেশিরা আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করে আমি যখন এই রিলেটেড ইমেলটা হচ্ছে ক্রিয়েট করে তাদেরকেও পাঠাই। যেমন আমি যদি আপনাদের এখন একটা ইমেলটা যদি দিতে চাই এখান থেকে সরাসরি, ধরেন কম্পোজ সেকশনে আমি চলে আসলাম। কম্পোজ সেকশনে ক্লিক করে দেখেন আমি যখন কম্পোজে ক্লিক করলাম, দেখেন আমার এখানে 2বার ক্লিক করেছি তো 2বার আসছে। দেখেন আমার এখানে সরাসরি আমার প্রোফাইলের সব যাবতীয় ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। তো আমি যখন ক্লায়েন্টকে একটা ইমেল পাঠাবো, ক্লায়েন্ট কিন্তু আমার এখান থেকে সব কিছু যাচাই করতে পারছে, অর্থাৎ আপনার প্রোফাইল আপনার পোর্টফোলিও সব এখান থেকে সে যাচাই করতে পারছে। সো ইমেল শুড বি সামথিং লাইক দ্যাট, প্রফেশনাল। এটার মাধ্যমে ক্লায়েন্ট যেন আমাদেরকে সরাসরি বিশ্বাস করতে পারে। তো এরকম হচ্ছে কি প্রফেশনালি করার জন্য আমরা সরাসরি কোথায় আসলাম, আমি আবারও ব্যাক করে দেখাচ্ছি। দেখেন সরাসরি আমি হচ্ছে কি একটা নতুন ইমেল নিব, নতুন ইমেল থেকে আমি জাস্ট ইমেল সিগনেচার লিখলাম, এন্টার দিলাম। প্রথম যে লিঙ্কটা আসছে mail-signatures.com, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে এই যে ওভারভিউ আসে, সবাই একটু খেয়াল করেন, চুজ ইমেল প্ল্যাটফর্ম। আপনি যে ইমেলটা ব্যবহার করেন এখান থেকে যে কোনো একটা প্ল্যাটফর্ম হচ্ছে কি চুজ করবেন। যেমন আমরা হচ্ছে কি জিমেল ব্যবহার করি, এই জিমেল প্ল্যাটফর্মটা চুজ করবেন।
তারপরে দেখেন যে সেকেন্ড অপশনে চলে আসছে হচ্ছে কি টেমপ্লেট চুজ করার জন্য আপনি কি ধরনের টেমপ্লেট পছন্দ করেন। এখানে আপনি ক্লিক করবেন, আরও আপনার জন্য অনেক টেমপ্লেট এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা সিম্পল টেমপ্লেট চুজ করতে পারেন, এই টেমপ্লেটটা চুজ করতে পারেন, বা এই টেমপ্লেটটা, বা আরও যদি দেখেন যে এখানে এই টেমপ্লেটটাও চুজ করতে পারেন। আরও দেখেন যে এখানে আরও সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। সো আপনার এখান থেকে বাছাই করে নিজের পছন্দ মতো টেমপ্লেট এখান থেকে চুজ করতে পারবেন, ঠিক আছে। সো যেহেতু আমাদের হাতে এখন আজকে একটু সময় কম, আমরা সবাই এক্সাইটেড আজকে আর্জেন্টিনা ম্যাচ দেখার জন্য, সো আমি আপাতত এখান থেকে রিসার্চটা একটু কম করে এখান থেকে সিম্পল একটা টেমপ্লেট আমরা এখান থেকে নিয়ে নিব, যে টেমপ্লেটটা আমাদের নিজেদের জন্য হচ্ছে আমরা কাজে লাগাতে চাই। ধরেন এখান থেকে আমরা এইটা বা এটা, ধরেন আমি এইটাকে নিলাম, তো এই টেমপ্লেটটা আমার ঠিক দেখতে এরকম হবে, এটাকে আমরা আরও সুন্দর করে প্রফেশনালি সাজাবো। আমাদের এই যে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে দেখেন 1, তারপর এটা হচ্ছে 2, এই 2তে আমরা একটা টেমপ্লেট চুজ করলাম। এবার থার্ডে চলে আসবে যে থার্ড, এন্টার সিগনেচার ডিটেলস। এবার আমরা জনের জায়গায় যে জন ডো, এই জায়গায় আমি হচ্ছে কি নিজেদের নাম দিব। ধরেন আমি দিলাম হচ্ছে কি সুবীর, তারপরে নকরেক, তারপরে আমি এখানে সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর, আমার ডেজিগনেশন হিসাবে আমি দিলাম গুগল এআই সার্টিফাইড স্পেশালিস্ট। তারপরে আমি এখানে ইমেলটা দিয়ে দিলাম, ধরেন আমার যে ইমেলটা এখন আছে সেই ইমেলটা এআই, এটার মেলটা হচ্ছে নীতি ai2026@gmail.com এইটা। তারপর আমার ফোন নাম্বার, আমি ধরেন এখান থেকে একটা ডেমো ফোন নাম্বার, আমার পুরা বাংলাদেশি কোড সহ আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর আমি এখানেও যদি ফোন নাম্বার দিতে চাই, ধরেন এখানেও আমি বাংলাদেশি কোড সহ এখানেও আমি অন্য একটা ফোন নাম্বারটা এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা এখন এখান থেকে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে না, এখানে সবাই কি খেয়াল করছেন এই যে চেঞ্জ যে হচ্ছে? হ্যাঁ দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু, রাইট? আমরা এখানে লিখছি চেঞ্জ হচ্ছে। তারপরে কোম্পানি ডাটা, তো কোম্পানি ডাটাতে হচ্ছে কি এই যে নিচের যে কোম্পানি ডাটা, এটা হচ্ছে আমরা দিব। এবার মাই কোম্পানির জায়গাতে আমি দিলাম হচ্ছে কি নকরেক আইটি ইনস্টিটিউট। তারপরে এখানে আমাদের যে ওয়েবসাইটটা নকরেক আইটির ওয়েবসাইটটা আমি সরাসরি যদি আমার যদি মনে না থাকে যে এখান থেকে আমি nokrekit.com। তো যারা ওয়ার্ল্ড কাপ দেখতে চান আমাদের এই লিঙ্কে এসে কিন্তু দেখতে পারবেন, যারা হচ্ছে কি নিজেদের পিসিতে দেখতে চান, যাদের টিভি নাই বাসায় বা টিভি সমস্যা করে, নেট সমস্যা করে, অথবা আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটেও এসে আপনারা কিন্তু সরাসরি ওয়ার্ল্ড কাপ দেখতে পাবেন। যেমন এই যে ওয়াচ ফিফা ওয়ার্ল্ড কাপ, এখানে সরাসরি ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখতে পাচ্ছি যে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট হয়ে গেছে। তারপরে অ্যাড্রেস, ধরেন আমি এখানে দিলাম ময়মনসিংহ বাংলাদেশ। আমি ধরেন বিস্তারিত দিতে চাই না, তো এখানে আমি কোডটা দিয়ে দিলাম 2200। তারপরে এবার দেখেন এই যে গ্রাফিক্স, এই যে বিষয়টা, এই গ্রাফিক্সটা আমাদেরকে বলতে হচ্ছে কি যে কোনো একটা লিঙ্ক আপনি এখানে পেস্ট করেন, কিন্তু এটা হচ্ছে কি মাঝে মাঝে সমস্যা করে, এই জন্য আমরা ম্যানুয়ালি এটাকে হচ্ছে কি আলাদা করে করব। জাস্ট মাইন্ডেড যে আমরা গ্রাফিকটা পরে করব, ঠিক আছে। আচ্ছা, কে কি প্রশ্ন করেছেন? প্রশ্ন আমি পরে উত্তর দিব, ঠিক আছে। আপাতত আপনারা ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করেন, যেন হচ্ছে কি এটা ভালো করে পুরোপুরি বুঝতে পারেন। তো আমি গ্রাফিকটা হচ্ছে এখানে পরে করব, এই ছবিটা, এটাই হচ্ছে গ্রাফিকের কথা বলা হচ্ছে স্টাইল। এবার আমাদের স্টাইল বলতে হচ্ছে কি এই যে এইগুলোর কালারগুলো কেমন হবে। তো এখন ধরেন হচ্ছে কি এই যে কালারটা দেখেন, এই যে ব্ল্যাক কালারটা দেখেন কোনটা আছে, এই যে দেখেন আমার নামটা, তো আমি এটাকে কি করলাম ব্লু দিলাম। তো ব্লু দেখতে একটু ভালো লাগছে, এই ব্লুটা সুন্দর লাগছে, প্রফেশনাল এটা দিলাম। তারপর আমি এই যে টেক্সটটা কোনটা দেখেন, এই টেক্সটটা হচ্ছে কি আমার পুরো ওভারঅল এই যে টেক্সটগুলো, তো সেক্ষেত্রে নর্মালি হচ্ছে কি এটাকে আমরা ব্ল্যাক দিলাম, এটা সুন্দর লাগছে। তারপরে থার্ড কালার কোনটা দেখেন, থার্ড কালারটা কোনটা, থার্ড কালারটা হচ্ছে কি আমাদের এখানে কোনোটাতেই নিচ্ছে না, তার মানে হচ্ছে কি এটা আমাদের অপশনাল দিয়ে রাখছে। তারপর হচ্ছে কি ফন্ট স্টাইল, যেমন আমাদের এটা হচ্ছে এরিয়াল ফন্টে আছে, তো আমরা থমা ফন্টে দেখতে এরকম দেখাচ্ছে, টাইমস নিউ রোমানে দেখতে এরকম দেখাচ্ছে, তারপরে ভার্ডানাতে এরকম। তো ভার্ডানা দেখতে একটু ভালো লাগছে, কিন্তু আমার নামটা হচ্ছে নিচে চলে আসছে, তো এই ক্ষেত্রে আমি টাইমস নিউ রোমান দিলে পরে এটাই কিন্তু ভালো লাগছে, এবং এটাই হচ্ছে প্রফেশনাল বইপত্রে এটাই ব্যবহার হয়। এবার আমরা নিচের দিকে চলে এসে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, তো এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্কটা যেন আপনার কাজ করে, এই জন্য আপনি কি করবেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কীভাবে নিয়ে আসবেন, সরাসরি ধরেন আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কটা আমি আমার প্রোফাইল থেকে ধরেন নিয়ে আসবো। ধরেন আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম, এই যে আমার প্রোফাইলে ইউআরএলটা, এটাকে আমি কপি করলাম, কপি করে এসে আমি এই ফেসবুকে পেস্ট করলাম। অর্থাৎ এটা হচ্ছে কি এখন আমার এই লিঙ্কটা কার্যকরী পাবে, অর্থাৎ এখানে ক্লিক করলে ক্লায়েন্ট সরাসরি আমার প্রোফাইলে চলে আসবে। তারপরে টুইটারের ক্ষেত্রে আমি আবারও এখান থেকে
x.com লিখলাম, x.com, যেটা হচ্ছে টুইটার নামেও পরিচিত x.com। তো x.com এ আসার পরে দেখতে পাচ্ছি এখানে, তো সেটা আমি সুবীর নকরেকন twitter.com, এখান থেকে আমি এই যে কপি করলাম লিঙ্কটা কপি করে আমি আবারও কি করলাম, এইখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এই যে দেখেন। তারপরে ইউটিউবের ক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন হচ্ছে কি নকরেক আইটি অন ইউটিউব, অর্থাৎ আপনারা নিজেদের ইউটিউবটা যখন খুলবেন আপনারা তখন এইভাবে ইউটিউবের লিঙ্কটাও দিতে পারবেন বা এখনও খুলে দিতে পারেন, এটা আমরা পরে শেখাবো। এটা হচ্ছে কি আমরা ইউটিউবের লিঙ্কটাও এখানে পেস্ট করে দিলাম। তো এইভাবে লিঙ্কডিনের যে প্রোফাইলটা, এবার লিঙ্কডিনের প্রোফাইলটা এইভাবে আপনি নিজের লিঙ্কডিন যখন খুলবেন তখন দিবেন সুবীর নকরেক অন লিঙ্কডিন। তো আমি লিঙ্কডিনের প্রোফাইলটাও, এই যে সুবীর নকরেক লিঙ্কডিন প্রোফাইলটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে সরাসরি কি করলাম, আমার এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে? সেইভাবে হচ্ছে কি আমরা প্রত্যেকটা এইভাবে কার্যকারিতা দিব। আবার যখন আমরা ইনস্টাগ্রাম শিখবো তখন ইনস্টাগ্রামেরটাও আমরা এইভাবে এখানে দিয়ে রাখবো, ঠিক আছে? সবাইকে বুঝতে পারছেন বিষয়গুলো? यस স্যার। ওকে, ফাইন। সো এবার আমরা কি করব, এই যে দেখেন আমাদের পর্যায়ক্রমে 1 2 3 প্রজেক্ট শেষ। এবার আমরা হচ্ছে কি চতুর্থ সেক্টরে চলে আসছি। এই চতুর্থ সেক্টর হচ্ছে কি অ্যাপ্লাই ইউর সিগনেচার। এবার আমরা আমাদের ইমেলে এটাকে অ্যাপ্লাই করতে চাই, এই জন্য আমরা অ্যাপ্লাই ক্লিক করব। দেখেন অ্যাপ্লাই ক্লিক করার পরে আমাদেরকে একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে তারা, যে কিভাবে আরো বিস্তারিত প্রসেস ফলো করবেন। দেখেন এটাকে কপি করতে বলছি, নাম্বার 1 আমি এটাকে কপি করলাম, সবাই মনে রাখবেন আমি এটাকে কপি করে ফেলেছি, রাইট? সো কপি করলাম, কপি করার পরে সাইন ইন টু জিমেল। এখন এই পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা একটু চেহারা ছবি দেখে নিই, ওয়েবক্যামটা চালু করেন, চেহারা ছবি দেখলে কিন্তু আমি বুঝতে পারি যে আসলে সবাই বুঝতে পারেন কিনা। আচ্ছা, সবারই একটু চোখ বড় বড় হয়ে আছে, বোঝার চেষ্টা করছেন, ওকে ফাইন, বুঝে যাবেন। আর না বুঝলেও তো ক্লাস ভিডিও তো আছেই, ওকে ফাইন। সো আমি এবারও ফিরে যাচ্ছি, ফিরে এসে সরাসরি আমি যে পর্যায়ে ছিলাম যে এই যে কপি করলাম এটাকে, হ্যাঁ, কপি করার পরে সাইন ইন টু জিমেল। তো এক্ষেত্রে আমাদের যদি আমরা জিমেলের জন্য কাজ করি তাহলে জিমেলে সাইন ইন করতে বলছে। সো আমাদের জিমেল কিন্তু সাইন ইন করা ছিল, রাইট? তো এক্ষেত্রে সাইন ইন করার জন্য আমি এখানে দেখেন এই যে জিমেল, এই যে জিমেলে ক্লিক করলাম। জিমেলে ক্লিক করার পরে আমার হচ্ছে কি জিমেলটা লগ ইন করা আছে। তো লগ ইন করার পরে কি বলছে দেখেন, হয়ে গেল, এই যে লগ ইন করার পরে বলছে হচ্ছে কি গো টু ইউর জিমেল জেনারেল সেটিংস উইথ দ্য লিঙ্ক। জেনারেল সেটিংস যেতে বলছে, দেখেন এই যে জেনারেল সেটিংস, এই যে সেটিংস, এই যে জেনারেল সেটিংসে আসার পরে কি বলছে দেখেন, বলছে যে সি অল সেটিংস। এবারে যে সি অল সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার কি বলে দেখেন, বলা হচ্ছে কি অন দ্য জেনারেল ট্যাব ডিফল্ট স্ক্রল ডাউন টু দ্য সিগনেচার সেকশন। তো আপনি এখান থেকে সিগনেচার সেকশনটা খুঁজে বের করবেন, সবাই খুঁজেন কোথায় আছে। খুঁজতে খুঁজতে দেখবেন যে নিচের দিকে এই যে নো সিগনেচার অপশনে এসে কি বলছে, বলছে যে ক্লিক ক্রিয়েট নিউ। এবার আপনি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, এই যে ক্লিক করলেন। এবার একটা নাম দেন, ধরেন আমি দিলাম হচ্ছে কি এআই সুবীর নকরেক। তারপরে আমি ক্রিয়েট করলাম, এই যে ক্রিয়েট করতে বলছেন ক্রিয়েট। তারপরে পেস্ট কন্ট্রোল প্লাস ভি, অর্থাৎ আমরা যে কপি করেছিলাম এইখানে এই যে ব্ল্যাঙ্ক অপশনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, চলে আসছে না সব, আগেরটা চলে আসছে। এবার কি বলে দেখেন, এবার বলছে হচ্ছে কি অপশনালি সেট দ্য সিগনেচার অ্যাজ দ্য ডিফল্ট ফর নিউ মেসেজ অ্যান্ড অর অমুক সমুক, মানে কাজ শেষ, জাস্ট সেভ চেঞ্জ করলে হবে। তো এখন এটা তারা বললেই হবে না, এভাবে করলে পরে আর করতে পারবেন না, হবে না। সো এর জন্য একজন মেন্টর লাগবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ফিনিশিংটা কীভাবে দিচ্ছি দেখেন। তো এবার এই যে এখানে যে ফটো দেই নাই, এই ফটোটাকে আমি আপলোড করার জন্য এই যে দেখেন সাইজ কত 85x85 পিক্সেল। তো আমরা জানি যে ক্যানভা দিয়ে কীভাবে 85x85 পিক্সেল নিতে হয়, জানি কিনা সবাই, আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে আমি এটাকে কিবোর্ড থেকে ব্যাকস্পেস চেপে ডিলিট করে দিলাম, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পরে এবার আমি কি করব, সরাসরি এখানে আপলোড করব। তো ইনসার্ট ইমেজ করব, কিন্তু আমার ইমেজ তো হচ্ছে কি সাইজ করা আছে, করা নাই। তো সেজন্য আমি কি করব, সরাসরি আমি চলে যাচ্ছি আমার প্রোফাইলে, ফেসবুক থেকে আমার এই প্রোফাইলটাকে আমি কপি করলাম। কপি করে এবার আমি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে এসে আমি আপনাদের জন্য কিভাবে সাইজ নিতে হয় সেটাও দেখিয়ে দিব। 85x85, ধরেন আমি এখান থেকে ক্রিয়েট অপশনে চলে আসলাম, এখান থেকে কাস্টম সাইজে চলে আসলাম। এবার আমি এখানে লিখলাম 85x85 পিক্সেল। তারপরে আমি এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। তারপরে এবার আমি এখানে ওই যে কপি করেছিলাম আমার ফেসবুক থেকে, খেয়াল আছে, কন্ট্রোল ভি দিয়ে প্যাচ দিলাম, আমার ছবি চলে আসছে না? এবার এটাকে আমি এখানে একটু বড় করে জুম করে দিব যেন আমার ছবিটাকে ভালো দেখা যায়।
এবার আমার তো যেহেতু সাইজটা নেওয়াই ছিল 85 সো এবার আমি কি করব, এখানে শেয়ার অপশনে ক্লিক করে এটাকে আমি কি করব, ডাউনলোড করে দিব। সো যারা কিনা ক্যানভার ক্লাস করেছেন এগুলো তাদের জন্য সব ইজি হবে, এটা নিয়ে আর আলাদা করে বলার কিছুই নাই। সো আমার এটা ডাউনলোড হয়ে গেল, আমি এটাকে জাস্ট একটু নামকরণ করে দিব যেন হচ্ছে কি সবখানে আমাকে সহজে পাওয়া যায়। তো আমি এখানে এআই সুবীর নকরেক লিখে দিলাম। ওয়েল, সো এআই সুবীর নকরেক নামে এটাকে আমি সেভ করলাম, ঠিক আছে। তো এখন আমার এটাকে কোথায় সেভ করেছি, ডাউনলোড অপশনে। তো আমি এবার এখান থেকে মেল সিগনেচার থেকে এই যে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কি ইনসার্ট ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে গুগল ড্রাইভে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, ব্রাউজে যাব। ব্রাউজে গিয়ে আমি ডাউনলোড অপশন থেকে যেটা আমি করেছিলাম এই যে এআই সুবীর নকরেক এটাকে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমি দেখতে পাচ্ছি আমার এখানে অ্যালাউ দিতে বলছে, অ্যালাউ দিলাম এবং এখানে আপলোড হয়ে গেল, রাইট। তো এবার এখানে ছবিতে যখন ক্লিক করব, ছবিতে বলতেছে এটা হচ্ছে কি স্মল সাইজের দেখতে এরকম, মিডিয়ামে বেশি বড় হয়ে যাচ্ছে, অরিজিনাল সাইজ হচ্ছে কি যেটা চেয়েছিলাম এইটাই। তো এইভাবে হচ্ছে কি আমার ছবিটা সুন্দর করে বসে গেল না। বসে যাওয়ার পরে এবার কি করব, এখনই কিন্তু কাজ শেষ হয় নাই। এখন হচ্ছে ফর নিউ ইমেল, আমি যদি কাউকে ইমেল দিতে চাই এইখানে আমার ইমেলের নিচে যেন সরাসরি এই সিগনেচারটা চলে আসে, এই জন্য এআই সুবীর নকরেক যেটা হচ্ছে ক্রিয়েট করেছিলাম সেটা সিলেক্ট করে দিলাম। এখন কথা হচ্ছে শুধুমাত্র নিউ ইমেলের ক্ষেত্রে কি আপনি দিবেন নাকি রিপ্লাই দেওয়ার ক্ষেত্রেও আপনি চাচ্ছেন এরকম যাক। সো অবশ্যই আপনি চান যে শর্টকাট যখন ইমেল রিপ্লাই দিবেন তখনও যেন এরকম হয়। তো সেক্ষেত্রে আপনি নো সিগনেচার এই যে অন রিপ্লাইয়ের ক্ষেত্রেও এটাকে চুজ করে দিলেন। চুজ করার পরে আপনি এবার নিচের দিকে এসে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। দেখেন আপনার কাজ শেষ। এবার আপনি যখন কম্পোজে যাবেন দেখবেন যে আপনার একটা ইমেল সিগনেচার সরাসরি চলে আসবে নিচে, দেখেন চলে আসছে না, একদম প্রফেশনাল একটা ইমেল সিগনেচার চলে আসছে। আপনি এখন ক্লায়েন্টকে যদি ইমেল দেন, ধরেন আমি এখানে একটা ইমেল দিচ্ছি subirnokrek@gmail.com এ, সাবজেক্টে দিলাম বিজনেস গ্রোথ। আমি জাস্ট ডেমো হিসাবে আপনাদের জন্য বেস্ট রিগার্ডস, বেস্ট রিগার্ডসের পর আর কিছু লিখলাম না কারণ আমার এটা সব চলে আসছে। সো আমি এবার সেন্ড দিলাম। এই যে আমি যে সেন্ড দিলাম, আপনাদের তো এরকম কারণ নাই, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট যখন এটা পাবে ক্লায়েন্ট নিজেই খুশি হয়ে যাবে, আরে হাইলি প্রফেশনাল একটা ব্যক্তি আমাকে একটা সুন্দর ইমেল করেছে। তা এখন এই ইমেলটা যে আমি পাঠাইলাম, ধরেন আমি ক্লায়েন্ট হিসেবে এখন আমার এই ইমেলটা যাচাই করার জন্য আমার যে ইমেলটা আছে সেই ইমেলটা আমি হচ্ছে কি একটু চেক করবো। সুবীর নকরেক যে আমার যে ইমেলটা এখানে পাঠিয়েছিলাম, তো আমি এখান থেকে সরাসরি এবার আমি চেক করবো আপনাদের জন্য। তো আমি জিমেলে আসলাম, জিমেলে এসে এই যে একটা ইমেল থেকে যে আমি পাঠালাম, এই যে দেখেন নীতি গ্রোথ থেকে যে পাঠালাম, দেখেন এই যে সরাসরি চলে আসছে না। এবার ধরেন আপনার পোর্টফোলিওগুলো সব ঠিকঠাক আছে কিনা আপনাকে আমি জানার জন্য কি করলাম, ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পরে আপনি প্রোফাইলে এসে যাচাই করলেন, আরে যে ব্যক্তি আমাকে ইমেলটা করেছে সেই ব্যক্তি তো হাইলি প্রফেশনাল, সেই ব্যক্তি বিষয়ে তো আসলে আমি রিসার্চ করে সব জানতে পারলাম। তো তার প্রতি একটা বিশ্বাসযোগ্যতা অর্জনও চলে আসলো তার প্রোফাইলের মাধ্যমে, হাইলি প্রফেশনাল প্রোফাইলের মাধ্যমে। সো তাকে আমি অবশ্যই হায়ার করতে চাই। দেখেন এই যে কমপ্লিটলি একটা এন্টায়ার প্রসেস আপনারা শিখে ফেললেন। এইভাবে যখন আপনি ক্লায়েন্টকে ইমেল করবেন, ক্লায়েন্ট আপনাকে অবশ্যই বিশ্বাস করবে যদি আপনার প্রফেশনাল ফেসবুক প্রোফাইল আপনার যদি অপটিমাইজ করা থাকে, লিঙ্কডইন যদি অপটিমাইজ করা থাকে এবং পোর্টফোলিও যদি সেভাবে অপটিমাইজ করা থাকে। সবাইকে বুঝতে পেরেছেন? ওকে, সো আমাদের বলছিলাম 45 মিনিটের মধ্যে শেষ করব, তার মধ্যে গুগল যে ক্রিয়েশন করার কথা ছিল সেটা সময় হচ্ছে না, এটা আগামী ক্লাসে করব। তা এখন একজনের শুধু প্রশ্ন নিব আজকে, আগামী ক্লাসে 10টা করে প্রশ্ন দেওয়ার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে যারা এই পর্যন্ত প্রশ্ন করেন নাই তাদের মধ্য থেকে সাইদুল ইসলাম ভাইকে আমি প্রশ্ন করার সুযোগ দিচ্ছি আজকে। বলেন, ওয়েবক্যাম চালু রেখে প্রশ্ন করতে হবে। মাস্টার মশাই কই? হ্যান্ড রেজ করছেন, কই গেলেন? মাইক্রোফোন মিউট করা আছে? সরি হ্যাঁ বলেন। আমি মনে হয় একমাত্র ক্যানভার লিংকটা পাই না এখন পর্যন্ত। ওইখানে আমি 3বার কমেন্ট করেছি ওই জায়গায়। আচ্ছা, তারপরও আপনারা যারা পান নাই, যে পাঠিয়েছে সে বলেছে সবাইকে পাঠিয়েছে। আপনারা এক কাজ করবেন, আপনারা আপনাদের স্প্যাম ফোল্ডার সবাই চেক করবেন, ঠিক আছে? স্প্যাম ফোল্ডার চেক করে কালকে যদি না পান, কালকে আবারও আমাদের সাপোর্ট গ্রুপে বলবেন যে
আমি এখনো ক্যানভা লিঙ্কটা পাই নাই। সাপোর্ট গ্রুপে হচ্ছে কি আমি সহ সবার নজরে চলে আসবে, তখন হচ্ছে কি আমি ইমিডিয়েটলি সাপোর্ট গ্রুপে আপনাদেরকে সেটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আপাতত আজকে আর প্রশ্ন নিচ্ছি না, এখন খেলা শুরু হয়ে যাবে। আপনারা আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনাদের গ্রুপে এখনই লিখে দিবেন, আমি খেলা দেখতে দেখতে আপনাদের সেই প্রশ্নগুলো রিপ্লাই দিয়ে দিব, কারণ প্রশ্ন যদি আপনারা উত্তর না পান রাত্রে ঘুম হবে না আবার, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রশ্নগুলো লিখে দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে আমার গ্রুপে আমি ল্যাপটপ দিয়ে স্যার জয়েন হতে পারলাম না স্যার, সেক্ষেত্রে স্যার আমি তো সাপোর্ট গ্রুপে বা মেসেজও করতে পারতেছি না আমি স্যার। আচ্ছা আচ্ছা, আপনি মোবাইল থেকেও সাপোর্ট গ্রুপে সাপোর্ট চাইতে পারবেন। আপনি মোবাইল থেকে সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন কালকে দুপুরে, আমি কালকে দুপুরে নিজে আপনাকে সলিউশন দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। ওকে দেন, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, সি ইউ, অল দ্য বেস্ট, অ্যান্ড আর্জেন্টিনার জয় হোক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ দাদা।